আমরা শুরু করতে যাচ্ছি Capitalo Sette Signaletica Orizzontale মানে রাস্তার মধ্যে যে সকল সিগন্যাল স্ক্রিপ্ট থাকে সেগুলোর উপর নিয়ে আলোচনা। এটা আজকে হাইলাইটেড ক্লাস। আমরা ধরে নিচ্ছি যে আপনারা হয়তো ভিডিওগুলো ইন ডিটেইলস দেখছেন। যদি না দেখেন সমস্যা নাই। আজকের ক্লাসে মানে আমি মোটামুটি আলোচনা করব আরকি ডিটেইলস। আ ১ম কথা হচ্ছে রাস্তার মাঝখানের যে লাইনটা থাকে সেটাকে বলে হচ্ছে Strisce lungo il centro del carreggiata হুম? তার মানে মাঝখানের লাইনটা কন্টিনিউ হইতে পারে, ডিসকন্টিনিউ হইতে পারে। ডিসকন্টিনিউ লাইনকে tratteggiata মানে আরেকটা নাম বলে ডিসকন্টিনিউ বা tratteggiata। তাহলে এই একটা রোড এটা আমরা ডেফিনিটলি বলতে পারি না যে এই রোডটা সেন্সো ইউনিকো নাকি দোপ্পিও সেন্সো এটা বলে দিতে হবে। হ্যাঁ? এটা ক্যারেক্টার স্টাডিজ মানে এই চিত্র দেখে বোঝা যায় না। কিছু, কিছু চিত্র দেখে আমরা বুঝতে পারবো রোডটা দোপ্পিও সেন্সো নাকি সেন্সো ইউনিকো। কিন্তু এই ধরনের একটা রোডকে আমরা এখানে দোপ্পিও সেন্সো বা সেন্সো ইউনিকো দুটাই বলতে পারি। এখানে যে রোডটা সেখানে আমরা বুঝতে পারতেছি কারেজ্জাতা ১ টা এবং কোর্সিয়া ২ টা। তা এটা কখনো সেন্সো ইউনিকো হইতে পারে, কখনো দোপ্পিও সেন্সো হইতে পারে। এখন ইন জেনারেল যদি রোডটা দোপ্পিও সেন্সো হয় বা সেন্সো ইউনিকো হয় তাহলে অপোজিট আমার ডানের অপোজিট কোর্সিয়াটা হলো কোর্সিয়া সরপাচ্ছো। তার মানে কোর্সিয়া সরপাচ্ছোতে জেনারেলি চলাচল নিষেধ। হ্যাঁ? আমরা যদি একটু খেয়াল করি এখানে তাহলে এটা হচ্ছে কোর্সিয়া দি মার্সা আর এটা হচ্ছে কোর্সিয়া দি সরপাচ্ছো। সেটা সেন্সো ইউনিকো হোক আর দোপ্পিও সেন্সো হোক। ইন জেনারেল কোর্সিয়া দি মার্সা দিয়ে গাড়ি চালাইতে হবে। এইটা দিয়ে না। এটা দিয়ে শুধুমাত্র আমরা এই কোর্সিয়াটা অকুপাতো করব শুধুমাত্র যদি আমার সরপাচ্ছোর প্রয়োজন হয়। এখানে এটার কালার সবসময় সাদা হয়। মাঝখানের লাইনের কালার কখনো আজ্জুরো বা ভের্দে এরকম বা জাল্লো এরকম হয় না। এটা সবসময় সাদা কালার হয়। যদি আম এই যে কোর্সিয়াটার মধ্যে আমরা চলতেছি যে কোর্সিয়াটার মধ্যে, এটা হচ্ছে একটা কারেজ্জাতার ভিতরে ২ টা কোর্সিয়া। আপনি চলাচলের সময় অবশ্যই কোর্সিয়া দি মানে circolazione যেটা নরমাল সেটা দিয়ে। তার মানে অন্যটা দিয়ে আমাদের চলা যাবে না। আপনার non è consentito di circolare es stando a cavallo di essa এই কথাটা কি? Non è consente di circolare stando a cavallo di essa essa বলতে এই লাইনের উপর দিয়ে গাড়ি চালানো। cavallo বলতে আমরা বুঝি ঘোড়া, এটা না। এখানে একটু সেন্স আরকি বুঝাচ্ছে। cavallo বলতে বোঝাচ্ছে আপনার গাড়িটা আপনি এই লাইনের উপর দিয়ে চালাইতে পারবেন না। ফর এক্সাম্পল এইভাবে গাড়ি চালানো নিষেধ। গাড়ি আপনার কারেজাতার ভিতরে এভাবে চলবে অথবা এভাবে চলবে, হ্যাঁ? মাঝখান দিয়ে না। তাহলে এইটা দিয়ে আমরা মাঝখান দিয়ে গাড়ি চালানো যাবে না। এটাকেই বলে কি non è consentito circolare stando a cavallo di essa, ওকে? এখন যদি রোডটা দোপ্পিও সেন্সো হয়, তাহলে রোডটা যদি দোপ্পিও সেন্সো হয়, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে যাওয়ার রোড, তাহলে এটা আসার রোড। ওকে? তাহলে যদি এটা দোপ্পিও সেন্সো হয়, তাহলে আমরা কি করতে পারি? ইন caso di voglio sorpassare যদি আপনি সরপাস্য করতেছেন, তাহলে সরপাস্য করার সময় আমি এই তো সরপাস্য করার সময় এভাবে করব, তাই তো? সরপাস্য করার সময় আমাকে কি করতে হবে? এখানে লম্বা সময় থাকা যাবে না। কারণ যেহেতু এটা দোপ্পিও সেন্সো রোড, যেকোনো মুহূর্তে ফ্রন্টাল থেকে গাড়ি আসতে পারে। তার মানে আমার যত দ্রুত সরপাস্য করে আমার রিএন্ট্রো করতে হবে। আমার কোর্সিয়ায় ফিরে আসতে হবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিজিবিলিটি সাফিসিয়েন্ট আছে, হ্যাঁ? ভিজিবিলিটি সাফিসিয়েন্ট বলতে বুঝায় সামনে আমি পুরা ক্লিয়ার। ফর এক্সাম্পল যদি কুরবা হইতো এটা, তাহলে আমাদের সামনের ভিশন ক্লিয়ার না। তার মানে বাঁকা। তা আমি দেখতে পারতেছি না কি হইতেছে। সেক্ষেত্রে নিষেধ, দস্যুর সালিতায় নিষেধ, তাই না? দস্যুর সালিতায় আমরা দেখতে পারতেছি না কি হইতেছে। তাহলে এইজন্য অ্যা এই এই সকল জায়গায় আপনার কি করা যাবে না? সরপাস্য করা যাবে না। যেহেতু এটা কি ইফেত্তুরারে ইনভার্সন দি মার্সা ইন কন্ডিজিone di sicurezza এখানে।
তাহলে আপনি এখানে যেটা করতে পারেন, ইনভার্সন দি মার্সা বলতে বোঝায় ইউ-টার্ন করা। ইউ-টার্ন আমরা যদি খেয়াল করি, তার মানে হচ্ছে ইনভার্সন দি মার্সা। এটা সেন্সো ইউনিকো রোডে সম্ভব না। এটা যেহেতু দোপ্পিও সেন্সো রোড, তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে করতে পারবো যদি লাইনটা tratteggiata বা ডিসকন্টিনিউ হয় এবং উইথ সিকিউরিটি, নট এইখানে কুরবা বা দোসর, সালিতা বা এগুলো জায়গায় করা যাবে না ইউ-টার্ন। ইউ-টার্ন করার সময় মাস্ট বি খেয়াল রাখতে হবে এইদিকে যদি কোনো গাড়ি আসে তার প্রেসিডেন্সা আগে। আপনাকে এখানে ওয়েট করতে হবে এবং খেয়াল রাখতে হবে অন্য কোনো সিগনাল বা অন্য কোনো কন্ডিশন কোনো বাধা দিচ্ছে কিনা। হ্যাঁ, ফর এক্সাম্পল কুরবার সামনে, দোসর সামনে ইউ-টার্ন নিষেধ, করা যাবে না। La svolta è sinistra spostandosi verso al centro del carreggiata বলছে যদি আমাদের এই ধরনের রোডে গাড়ি ঘুরাইতে হয়, আমি এরকম করে গাড়ি ঘুরে বামে যাব, তাহলে বামে যাওয়ার সময় আমাকে যেটা করতে হবে কারেজাতার সেন্ট্রোতে থাকতে হবে, এই দিকের গাড়ি চলে যাবে, তারপরে আমি যাব। এটা নিয়ে আরো ডিটেইলস আমরা আলোচনা করব একটু পরে। Non è vero per ripetturare inversion di marcia è necessario non occupare altro corsia। তার মানে এই কথাটা সত্য না। কোন কথাটা সত্য না? যে আমরা যখন এই রোডে সরপাস্য করব তাহলে অন্যের কোর্সিয়া দখল করব না। মানে কি? সরপাস্য কি এইভাবে করব? এইভাবে একটা কোর্সিয়ার মধ্যে হয় না, করা যায় না। এ কথাটা সত্য না। এটা যেহেতু রোডটা ডিসকন্টিনিউ রোড আর অন্য কোনো কিছু আমাকে বাধা দিচ্ছে না, তাহলে আমি অন্যের কোর্সিয়া দখল করে এম ইনভার্সন দি মার্সা করতে পারবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যাতে এইদিকে কোনো গাড়ি না আসে। অথবা এটা এমন একটা যে ইউ-টার্ন নিষেধের সিম্বল থাকতে পারে। অথবা কুর কুরবার সামনে, অথবা দোসর সামনে, অথবা স্কারসা ভিজিবিলিটায়, এই অবস্থায় করা যাবে না এগুলো। এই রোডটা যদি সেন্সো ইউনিকো হয়, তার আগে আমরা দেখি মাঝখানের কন্টিনিউ লাইনের কথাই বলতেছি এখনো আমরা। uno carezzata è senso unico। senso unico রোড বলতে বোঝায় একই দিকে গাড়ি যাচ্ছে। তাহলে একটা senso unico রোডে যদি একটা ডিসকন্টিনিউ লাইন, তাহলে আমি কি ইউ-টার্ন করতে পারবো? নিষেধ। senso unico রোডে ইউ-টার্ন করা যায় না। ঠিক আছে? তাহলে এটা হলো সাধারণ ক্যারেক্টার স্টাডিজ। এখন কথা হচ্ছে যদিও আপনি সেন্সো ইউনিকো রোড গাড়ি প্যারালালে চালানো যাবে না। কারণ হচ্ছে আপনার যদি রাস্তা ফাঁকা থাকলে এটা হলো নরমাল সেস আ কোন মানে সার্কুলেশন এর রাস্তা। আর এটা হলো সরপাচ্য। যদিও এটা দোপ্পিও মানে সেন্সো ইউনিকো রোড। তাহলে এই কথাগুলোই আমরা এখানে পাবো। E uno carazzato senso unico, la strisce bianco continuo serve di limitare la corsia। তার মানে মাঝখানের যে ডিসকন্টিনিউ লাইন সেটা কোর্সিয়াকে লিমিট করে দেয়। তার মানে কোর্সিয়াকে আলাদা করে। কোর্সিয়া দি সিনিস্ত্রা দি নরমা রিজার্ভাতা আল সরপাসো। তার মানে বামের যে লাইনটা সেটা হচ্ছে নরমালি সরপাসোর রোড। Il sorpasso anche in curva in vicinanza in corrispondenza di dosso। এই ধরনের রোডে যদি এটা সেন্সো ইউনিকো রোড হয়, তাহলে সেন্সো ইউনিকো রোডে যেহেতু ফ্রন্টাল থেকে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই, তাহলে এটা দোসোর সামনে এবং কুরবার সামনেও আমরা করতে পারতেছি। একই টাইপের কিন্তু চিত্র, কিন্তু কথাটা ভিন্ন হয়ে গেল। সেন্সো ইউনিকো দোপ্পিও সেন্সো হইলে আমরা সারপাসো করতে পারতেছি না কুরবার সামনে বা দোসোর সামনে। কিন্তু সেন্সো ইউনিকো রোডে আমরা সারপাসো করতে পারবো যেহেতু ফ্রন্টাল থেকে কোনো বাধা নাই আমাদের। La svolta è sinistra espondency al margine sinistro del corsia di sinistra বলতে কি বোঝাচ্ছে? আমি এই তো আমার কোর্সিয়া। এটা আমার কোর্সিয়া। তাহলে এই কোর্সিয়াটা সেন্সো ইউনিকো হোক আর দোপ্পিও সেন্সো হোক, আমি যদি বামে গাড়ি ঘুরাই, তাহলে আমার বামে গাড়ি ঘুরা বলতে এইভাবে আমি যাবো। তাই তো? এখানে। তাহলে এখানে বলতেছে যে ভেরসো সেন্ত্রো। তাহলে সেন্ত্রোতে আসে আমাকে কি করতে হবে? আ মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে এইটা, তাহলে আমার গাড়িটা এখানে এসে আমি এখানে দাঁড়াবো, ওয়েট করব। এইদিকে যদি কোনো গাড়ি আগে থাকে তাকে যেতে দিতে হবে যদি এটা দোপ্পিও সেন্সো হয়। সেন্সো ইউনিকো হইলে আমাদের ইয়াতে থাকতে হবে যে এখানে ওয়েট করব। আমরা খেয়াল করব যে আ কখন এটা সম্ভব টার্ন করা। তার মানে নিশ্চয়ই এইদিকে সিগন্যাল রেড পড়বে তারপরে আপনি করতে পারবেন। তা না হলে এইখানে আ ঘেঁষে দাঁড়ায় থাকতে হবে। এই দিকের ফ্লুক্সোকেও বাধা দেওয়া যাবে না, এই দিকের ফ্লুক্সোকেও বাধা দেওয়া যাবে না। তাহলে আমি এখানে ঘেঁষে দাঁড়ায় থাকবো, হ্যাঁ? দাঁড়ায় থাকবো যখন
এই ফ্লুক্সও অফ হয়ে গেল, তখন আমি অ্যাকচুয়ালি করতে পারবো, ইউ-টার্ন করতে পারবো। তো সেটাই বলতেছে লা svolta è sinistra espondency da margine sinistro, এইটা হলো মার্জিন সিনিস্ত্রো। কোনটা? আমাদের এই মাঝখানের লাইনটা, এটাকে মার্জিনে সিনিস্ত্রো বলে। ওইটার কাছাকাছি আমাকে থাকতে হবে। Non è vero si può sempre viaggiare fila parallele, যেহেতু এটা সেন্সো ইউনিকো রোড, আমরা ফিলা প্যারালালে চলে যেতে পারি। নো, ফিলা প্যারালালে যাওয়ার কোনো ইয়া নাই, মানে যে সেন্সো ইউনিকো রোড হলো। ইফেত্তুরারে ইনভার্সন দি মার্সা, এটা সম্ভব না। ইনভার্সন দি মার্সা আপনি কিভাবে করবেন সেন্সো ইউনিকো রোড? Non è vero che può essere sostituito di una serie di কাতাদ্দিয়ত্তরি। কাতাদ্দিয়ত্তরি বলতে বোঝায় যেগুলোর উপরে আলো পড়লে রিফ্লেক্ট করে, এগুলোকে কাতাদ্দিয়ত্তরি বলে, হ্যাঁ? তাহলে মাঝখানের আমরা বাংলাদেশে জানি কিছু, কিছু রোডে এরকম মাঝখানে কাতাদ্দিয়ত্তরি দিয়ে ডিভাইড করা থাকে ২ টা কোর্সিয়াকে আলাদা করে। কিন্তু ইন জেনারেল ইউরোপে এরকম কোনো কিছু নাই। মাঝখানে কোনো কাতার-দিয়ত্তর ইউজ হয় না এইটার পরিবর্তে। তো এখানে হয় কন্টিনিউ লাইন, ডিসকন্টিনিউ লাইন, অনলি বিয়াঙ্কো কালার থাকবে। যদি বলে এগুলো কাতার-দিয়ত্তরি দিয়া এক্সচেঞ্জ করা থাকে বা কিউদি দিয়া, কিউদি অর্থ হলো তার কাটা টাইপের জিনিস, হ্যাঁ? এরকম নিচে তার কাটা দেওয়া আছে। এরকম কিছু নাই। এগুলো দেওয়া থাকে না। তাহলে এই ধরনের কোয়েশ্চেনটা এটা ফালসো, যে এখানে কাতার-দিয়ত্তরি মাঝখানে ইউজ করা হয় বা কিউদি বা ইউজ করা হয়। না, এগুলো ইউজ করা হয় না। Possono questi possono integrare la striscia continua che si trova in vicinanza di uno passaggio a livello। তাহলে এখন যেটা বলতেছে যে আমরা কন্টিনিউ লাইন কখন পাবো? কন্টিনিউ লাইন পাবো একটু পরে আমরা আলোচনা করব। কন্টিনিউ লাইন পাবো ইন জেনারেল passaggio লেভেলের সামনে, কন্টিনিউ লাইন ইনক্রোসোর সামনে, দোসোর সামনে, কুরবার সামনে, এগুলো কন্টিনিউ লাইন থাকে। ইন জেনারেল ইন vicinanza di uno pericolo, যখনই কোনো একটা পেরিকোলো কোয়েলো উনো পাসাজ্জো এ লেভেল্লো সি ত্রোবা আ লিনিয়া কন্টিনুয়া। এটা বলতে বুঝাচ্ছে যে এই যে ডিসকন্টিনিউ লাইনটা, যখন তুমি সামনে কোনো একটা পেরিকুলোজো সিচুয়েশন হচ্ছে, সেটা কন্টিনিউতে পরিণত হয়ে যাবে। তার মানে যখনই কোনো কিছু আমরা ঝামেলা দেখতেছি, তখনই এটা আমরা কন্টিনিউ লাইন পাবো। তার মানে কন্টিনিউ লাইন পাওয়া মানেই হচ্ছে আমি অন্য পাশে যেতে পারবো না। কন্টিনিউ লাইন মানেই হচ্ছে অন্যদিকে আমার যাওয়া একদম ফরবিডেন। হুম? কারণ কি, কন্টিনিউ লাইন দেওয়া মানেই হইতেছে পেরিকোলোজো। ভেরি, ভেরি পেরিকোলোজো, এরকম ব্যাপার। আমরা একটু পরে যাচ্ছি। এবার এই যে রোডটা, তাহলে ওইটাই মাঝখানের যে স্ত্রী সেটা আছে কন্টিনিউয়া সেন্ট্রো দেল্লা কারেজ্জাতা, এটা আছে বিয়াঙ্কা কন্টিনিউয়া লাইন। তাহলে বিয়াঙ্কা কন্টিনিউ লাইনটা আমরা জানি যে ইন জেনারেল যখন যে পেরিকোলোজো তখনই এই কন্টিনিউ লাইনটা দেওয়া থাকে। হ্যাঁ, এটা দিয়ে বুঝায় না এই রোডটা সেন্সো ইউনিকো নাকি দোপ্পিও সেন্সো, আমরা জানি না। হ্যাঁ, এই মাঝখানে এটা দিয়ে আমরা এখন বুঝতেছি না যে এটা সেন্সো ইউনিকো হইতে পারে, দোপ্পিও সেন্সো হইতে পারে। বাট জেনারেলি আমরা একটু দেখি এখানে কি বলে। ডিভাইডে লা carreggiata di 2 corsia, হ্যাঁ? ২ টা কোর্সিয়াতে ডিভাইড করতেছে। নন può essere superata, এই মাঝখানের কয়টা লাইনকে আপনি সুপারারে করতে পারবেন না। নিষেধ। এইভাবে গাড়ি ওইদিকে যাইতে পারবে না। Permette di manovra di sorpasso senza superla e consentito della altre norme, আপনি সরপাস্য করতে পারেন। সরপাস্য বলতে বুঝায় ছোট্ট একটা বাইসাইকেল বা কিছুকে যদি এইটার মধ্যে এই কোর্সিয়ার মধ্যে আপনি করতে পারেন। একটা কার গাড়ি আরেকটা কার গাড়িকে একই কোর্সিয়ার মধ্যে সরপাস্য করতে পারে না। এখানে বলতেছে পারমিতে মানবরাদি সরপাস্যা সেন্সা সুপারলা, মানে এইটাকে সুপারারে না করে আপনি যদি করতে পারেন, সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট বাইসাইকেল, ছোট্ট একটা সিক্লোমোটরই সেইটাকে বলতেছে। এটা একটা বড় গাড়ি, আমি কখনোই পারব না এখানে, কারণ জায়গা নাই। নন এ কনসেন্টিতো মার্সিয়ারভি আ কাবাল্লো, খেয়াল করেন, মার্সিয়ারভি কাবাল্লো বলতে বুঝায়, যখন এই কথাটা বলে মার্সিয়ারভি কাবাল্লো বা নন এ কাবাল্লো আ এসে, এই কথাটার মানে হচ্ছে এই লাইনটার উপর দিয়ে গাড়ি চালানো, এইভাবে লাইনটার উপর দিয়ে।
কখনোই না। এটা কন্টিনিউ লাইন হোক আর ডিসকন্টিনিউ লাইন হোক, মাঝখানে গাড়ি এভাবে চালান যায় না। নন এ কনসেন্টিত ইনভার্সন দি মার্সা, যেহেতু এটা কন্টিনিউ লাইন হারাম, একদম এখানে টাচ করাই যাবে না, ইনভার্সন দি মার্সা করা যাবে না। Divide senso di marcia nelle strada e doppio senso. Divide e senso di marcia nelle strada e doppio senso. এখন এখানে বলতেছে যে এটা ডিভাইড করে কি doppio senso মার্সাটাকে। হ্যাঁ, খেয়াল করেন যদি পুরা রোডটা কন্টিনিউ হয়, কখনো কখনো ডিসকন্টিনিউ থেকে কন্টিনিউ এ যাইতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা একটা কুরবার কথা চিন্তা করি, হ্যাঁ? এরকম একটা কুরবার কথা চিন্তা করি। তাহলে এরকম একটা কুরবা আছে আমাদের। তাহলে এখানে কুরবার ১ম দিকে কন্টিনিউ লাইন থেকে তারপরে ডিসকন্টিনিউ লাইনে চলে যায়। তাহলে এখন কথা হইতেছে এখানে যেটা বলতেছে divide e senso di marcia nelle strade doppio senso. In general যদি এখানে কন্টিনিউ লাইন থাকে তাহলে ধরে নেওয়া হয় এটা doppio senso রোড। কিন্তু মানে সিওর না। আমরা এখানে দেখতেছি যে এই রোডটা senso unico হইতে পারে। আচ্ছা, আ না, সেন্সো ইউনিকো হইলে এটা ডিসকন্টিনিউই দিয়ে দিত। যেহেতু দোপ্পীয় মানে দোপ্পীয় সেন্সো, যার কারণে এটা কন্টিনিউ লাইন করে দিছে। তার মানে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে যদি কন্টিনিউ লাইন থাকে তার মানে এটা একটা দোপ্পীয় সেন্সো রোড। হ্যাঁ? মানে মেইনলি দোপ্পীয় সেন্সো রোড। Sulle strade e doppio senso di può trovare in vicinanza un pericolo. তার মানে যে রোডটা doppio senso, সেই রোডটা যখন তুমি periculoso পাইতেছো তখনই তুমি কন্টিনিউ লাইন পাবা। যেমন কুরবার সামনে। তার মানে আমরা এখানে একটা জিনিস যেটা আমরা বুঝলাম যে এই যদি কন্টিনিউ লাইন থাকে, তাহলে কন্টিনিউ লাইন থাকার মানেই হইতেছে যে এই রোডটা দোপিও সেন্সো। এটা কিন্তু এখান থেকে আমাদেরকে সিওর করে দিল। ঠিক আছে? তার মানে আমরা শুধুমাত্র একটা জায়গায় বলতে পারি যে দোপিও সেন্সো না সেন্সো ইউনিকো, সেটা হচ্ছে ডিসকন্টিনিউ এর ক্ষেত্রে। এখানে আমরা বলতে পারতেছি না। কিন্তু এখানে ডেফিনিটলি সিওর সংজ্ঞা অনুযায়ী যে এই রোডটা হচ্ছে দোপিও সেন্সো। কিভাবে আমরা এটা প্রুভ করতে পারি? সেটা হচ্ছে আ এ দোপিও এই যে ডিসকন্টিনিউ লাইন থেকে কন্টিনিউ লাইনে যায় শুধুমাত্র পেরিকোলোজো সিচুয়েশন। তার মানে আ রাস্তা মনে করেন এটা কুরবা, তাহলে কুরবা আমি একটু চিত্রটা আঁকি। তাহলে ইন জেনারেল এরকম হওয়ার কথা। দোপিও সেন্সো রোড, হ্যাঁ? আ এরকম, 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 এরকম। ওকে। তো এখন কথা হচ্ছে এটা যদি সেন্সো ইউনিকো রোড হইতো, তাহলে আমাদের সেন্সো ধরে নেই আমরা এটা আগে যেটা পড়ছিলাম। সেন্সো ইউনিকো রোড। তার মানে সেন্সো ইউনিকো রোড হইলে এখানে আর কন্টিনিউ লাইন দিতই না। তার মানে ফ্রন্টাল থেকে কোনো কিছু আসার সম্ভাবনাই নাই। তো যার কারণে আমরা বুঝতে পারতেছি ডিসকন্টিনিউ লাইন যদি কুরবার কাছে এরকম করে দেওয়া থাকে, কোনো কন্টিনিউ লাইন না থাকে, তার মানে এটা সেন্সো ইউনিকো রোড। ঠিক আছে? তাহলে তোমার সামন দিক থেকে কোনো গাড়ি আসতেছে না। যখন আপনাকে ফোর্স করতেছে মানে এই রোডটা ফোর্স করতেছে কিরকম করে? আমরা এখানে আঁকি। ওকে। তাহলে এইখানে ফোর্স করতেছে কন্টিনিউ লাইন দিয়ে আবার ডিসকন্টিনিউ লাইন দিছে। তার মানে কি? বুঝাচ্ছে যে এই রোডটা দোপিও সেন্সো। তো সো প্লিজ তুমি ওইদিকে যাইও না। মানে আমাদেরকে কন্টিনিউ লাইন দিয়ে ফোর্স করে দিল যে ওইদিকে যাবা না। কারণ হচ্ছে এটা পেরিকুলোজ ইমিডিয়েট। মানে কি? আমি যদি এই জায়গায় দাঁড়ায় থাকি তাহলে আমার ঠিক সামনে এই জায়গায় কি হইতেছে? আ এ এখানে কি হইতেছে আমি হয়তো জানি না। তো আমি যদি এখানে লাইন সরপাচ্য করতে যাই তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে এখানে কন্টিনিউ লাইনটা দিয়ে রাখছে তারা। যে যাইও না সরপ এটা সরপাচ্য করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আরেকটা রেস্ট্রিকশন এবং সেই সাথে, সাথে সিকিউরিটি বাড়াইলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউ লাইন গুলা তখনই দেওয়া হয় যখন কোন পেরিকুলোজো সিচুয়েশন থাকে তখন। এবং সেটা কখন? যদি রোডটা দোপ্পিও সেন্সো হয়। তাহলে পেরিকুলোজো। সেন্সো ইউনিকো হলে তো আর পেরিকুলোজো হইতো না। Sulle strade in doppio senso può trovare in vicinanza di uno pericolo come sul tratto in salita di uno dosso। তার মানে আমরা যেমন সালিতার সময়ও কন্টিনিউ লাইন পাবো। সালিতা বলতে উঠা। আমরা যদি এই চিত্রটাই আঁকি একটু অন্যভাবে, সেটা হইতেছে এরকম উঁচু একটা জায়গা, হ্যাঁ? তাহলে এরকম একটা উঁচু জায়গা। তাহলে দস্যুর শুরুর থেকে কন্টিনিউ লাইন থাকবে এরকম, তারপরে ডিসকন্টিনিউ। তার মানে অবশ্যই এটা দোপ্পীয় সেন্সর।
তার মানে আমি যখন শুরুতে উঠতেছি, যেহেতু আমি জানি না আমার ফ্রন্টাল থেকে কি আসতেছে, সেইজন্য আমাকে ফোর্স করতেছে কন্টিনিউ লাইন যে ওইদিকে যাইও না। কারণ কি এখানে একটা গাড়ি থাকতে পারে। সো যখন আমি এইজন্য এখানে কি থাকে? সালিতার সময় কন্টিনিউ লাইন থাকে। দিস ইজ এর সময় নাই। কারণ দিস ইজ এর সময় তুমি করতে পারো, কারণ তোমার ভিজিবিলিটি ক্লিয়ার যে একটা গাড়ি আছে কিনা। যদি না থাকে করবা, যদি থাকে তাহলে যাবা না। এদিক দিয়ে চলে যাবা। এই হলো ব্যাপার। তাহলে আমরা ধরে নিলাম যে এই কন্টিনিউ লাইন মানেই হচ্ছে এটা দোপ্পীয় সেন্সর রোড। আচ্ছা। এবার যদি ডাবল কন্টিনিউ লাইন থাকে, এটা আরো এনশিওর যে এটা দোপ্পীয় সেন্সর রোড। মানে ডাবল লাইন থাকলে আমরা 100% সিওর যে এটা দোপ্পীয় সেন্সর রোড। ঠিক আছে? দোপ্পীয় সেন্সর রোড। এখন এটার কি মানে কি ক্যারেক্টার স্টাডিজ? ক্যারেক্টার স্টাডিজ হচ্ছে যেহেতু মাঝখানে কন্টিনিউ লাইন, তার মানে অপর দিকে যাওয়া যাবে না। তার মানে এই রোড দিয়ে আসবে, এই রোড দিয়ে যাবে। মাঝখানে একেবারে আ স স মানে ২ টা লাইন দেওয়াতে আমরা এটা বুঝে যাচ্ছি যে এটা মানে কি দোপ্পীয় সেন্সর রোড। এখন দেখি ও বলছে যে dividere senso di marcia sulle strada doppio senso di circolazione। মাঝখানের যেহেতু ডাবল লাইন, কন্টিনিউ লাইন, এটা মাস্ট বি দোপ্পীয় সেন্সো। আর কোন চিন্তা করতে হবে না এখানে, হ্যাঁ? Ad esempio e 4 corsia 2 per senso di marcia di serve di strisce discontinua tra ognuna del corsia sul segnalo senso di marcia al la strisce doppio continua al centro per dividere di 2 senso di marcia। এখন এখানে ২ টা কথা বলছে। সেটা বলছে যদি এই রোডটা মধ্যে একেকটার ভিতরে ২ টা কোর্সিয়া থাকে এরকম, বা আরেকটা কোর্সিয়া থাকে, হ্যাঁ? এরকম থাকে। এটা ডিসকন্টিনিউ থাকে। যদি এরকম হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই সেমি কারেজ্জাতাটা সেন্সো ইউনিকো, এই সেমি কারেজ্জাতাটা সেন্সো ইউনিকো। তার মানে এটা হইলো কোর্সিয়া নরমাল রাস্তা, এটা হলো সরপাসো। এটা হলো কোর্সিয়া নরমাল রাস্তা, এটা হলো সরপাসো। সেই লাইনটাই এখানে বলতেছে যে ৪ কোর্সিয়া, যদি ৪ কোর্সিয়া হয় তাহলে ২ এ সেন্সো মার্সা, তার মানে ২ এদিকে একটা, এদিকে একটা। ২ এ সেন্সো মার্সা। সি আবরা দি strisce discontinua, মাঝখানে ডিসকন্টিনিউ লাইনটা ogni del corsia sul sinalo senso di marcia, তার মানে একেকটা একেক সেন্সের মার্সা। এটা একটা, এটা একটা। এটা এই সেন্সের, এটা এই সেন্সের। ওকে। স্ত্রীসে দোপ্পীয় কন্টিনিউ, মাঝখানের যে কন্টিনিউ লাইন সেটা মাস্ট বিক্রি করতেছে ডিভাইডারে ২ এ সেন্সো দি মার্সা। তার মানে ২ টা ভিন্ন সেন্স। এই একটা সেন্স, এই একটা সেন্সে বিভক্ত করতেছে। তার মানে এই চিত্রটাকে আমরা এই বর্ণনা করলাম এভাবে এই লাইনগুলোকে। নন পো এসেরে সুপারাতা, তার মানে মাঝখানের যে লাইনটা আছে এই ডাবল লাইন, এটা সুপারারে করা যাবে না। permette il sorpasso e consentito senza superarla। তার মানে কি? আপনি যদি আপনার কোর্সিয়ার মধ্যে থেকে সরপাস্য করতে পারেন, করতে পারেন। তখন করা যাবে। ওইদিকে গিয়ে সরপাস্য করা যাবে না। তার মানে সামনে ছোটখাটো জিনিস যেমন বাইসাইকেল, চিক্লোমোটরি, এদেরকে সরপাস্য করা যাবে। কিন্তু একটা বড় গাড়ি আছে। আমি কিভাবে করব? সম্ভব না। সেখানেই বলতেছে permette sorpasso se consentito senza superarla। তার মানে ওইদিকে না গিয়ে তুমি যদি করতে পারো তাহলে করতে পারো। এটা সম্ভব। আর যদি সম্ভব না হয় তাহলে করা যাবে না। non è consentito inversion di marcia। যেহেতু আমাদের inversion di marcia আমি কি এইভাবে করব? কারণ এটা এদিকের গাড়ি আসতেছে। inversion di marcia একই করছি, কিভাবে সম্ভব? তাহলে এটা করা সম্ভব না। এবং এটাও করা সম্ভব না কারণ আমি সুপারারে করতে পারতেছি না। যেহেতু এটা কন্টিনিউ লাইন। Non è consentito svoltare a sinistra। যদি কোনো কন্টিনিউ লাইন থাকে তাহলে আমি সেদিকে বাঁয়েও ঘুরাইতে পারব না। হ্যাঁ? কারণ কি? কন্টিনিউ লাইন, এজন্যে। Non è vero che si può trovare ai bordi। এখন বলতেছে della strada। তাহলে এস্ত্রাদার বর্ডারে এই ধরনের লাইন পাবা না। মানে কি? বর্ডারে কখনোই দোপ্পীয় লাইন থাকে না। হুম? সেটা বলতেছে বর্ডারে দোপ্পীয় লাইন বলতে এরকম ডাবল লাইন বর্ডারে থাকে না। বর্ডারে অবশ্যই সিঙ্গেল থাকে একটা। বর্ডার কখনোই দোপ্পীয় হয় না। পেরসিনালারে মার্জিনে, যেটা মার্জিনকে, এটা মার্জিন সিগনাল করতেছে। ওকে? তাহলে এটা কখনোই দোপ্পীয় লাইন হয় না। কে ইন্ডিকা ইল punto cui conducendo devono arrestare per la presenza di segnale di stop। হ্যাঁ? তার মানে হচ্ছে সেটা বলতেছে যে
এই যে কি non è vero bordo dell'estrada per segnalare margini o indica in punto in cui conducente devono arrestare per la presenza del segnale di stop। তাহলে সিগনালে দিয়ে স্টপ থাকলে আপনি মার্জিনের কাছে দাঁড়াবেন। এরকম কোনো কথা না। আসলে সিগনালে দিয়ে যদি স্টপ থাকে তাহলে স্টপ থাকলে এখানে কন্টিনিউ এখানে থাকবে। ৩০ এ ট্রান্সভার্সাল এ থাকবে যেখানে গিয়ে আপনি দাঁড়াবেন। নট বর্ডারে, হ্যাঁ? এরকম কোনো কথা নাই। তাহলে এইটা হচ্ছে নন এভেরো এগুলো। এরপরে আমরা চলে যাচ্ছি এই ধরনের রোড। তাহলে এই ধরনের রোড এটা দোপ্পিও সেন্সো একটা রোড, যেহেতু মাঝখানে ২ টা লাইন দেওয়া আছে। তাহলে দোপ্পিও সেন্সো রোড। তাহলে এইখানের যে গাড়িটা আছে সেই গাড়িটা যেহেতু কন্টিনিউ লাইন সেহেতু ও ওইদিকে যেতে পারবে না। তার মানে এটা কোথায় থাকে? এটা থাকে পেরিকোলোজো যখন শুরু তখন এই ধরনের সিচুয়েশন থাকে। পেরিকোলোজো শুরু। তার মানে কি এটা অবশ্যই দোপ্পিও সেন্সো রোড। যে কথাটা আমি বলতেছিলাম এখানে, এখানে আমরা একটু বুঝে নিতে হইতেছে যে এটা দোপ্পিও সেন্সো রোড যদি ক্যারেক্টার স্টাডিজ পড়ে। কিন্তু এখানে আমরা সিওর এটা দোপ্পিও সেন্সো রোড যেহেতু মাঝখানে ২ টা লাইন আছে। এখন কথা হচ্ছে একটা কন্টিনিউ লাইন, একটা ডিসকন্টিনিউ লাইন। এই যে কালো গাড়িটা এখানে এর জন্য ওইদিকে যাওয়া নিষেধ। কিন্তু ওই দিকের যদি কোনো গাড়ি এদিকে আসে তাহলে আসতে পারবে। এটা আমরা পরে আলোচনা করি কেন আসতে পারবে। তাহলে এর যাওয়া নিষেধ। কারণ কি এই ধরনের লাইনগুলো ইনক্রোসোর সামনে থাকে, কুরবার সামনে থাকে, দোসোর সালিতায় থাকে। সালিতা মানে কি উপরে ওঠার সময় থাকে। তাহলে মানে এই জায়গাগুলো পেরিকোলোজো জায়গা। পেরিকোলোজো জায়গায় কন্টিনিউ লাইন থাকে। তার মানে অবশ্যই অপোজিট সিচুয়েশন গুলো হবে যেমন কুরবার পরে গিয়া, কুরবার শেষে গিয়া অথবা দস্যুর দিশে যায় গিয়া এই ধরনের থাকবে। তার মানে আমরা এই পাশাপাশি এইটা দেখতেছি, এটা আরেকটা। তাহলে সেখানে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা একটু বুঝে নেই। তাহলে এই কালো গাড়িটা ওইদিকে সুপারারে করতে পারবে না। Si trova su strada a doppio senso di circolazione, la striscia continua della parte del veicolo indica che esso non ha ancora superato il pericolo। হ্যাঁ, মানে মানে যেহেতু পেরিকোলো তুমি আর সুপারারে করতে পারবে না। ভিজে অব্লিগে নন এ ইম্পিনারে আলত্রো কোর্সিয়া। অন্য কোর্সিয়াকেও দখল করা যাবে না। তুমি এখানেই থাকো। এটা কোথায় পাবা? ফর এক্সাম্পল আমরা বললাম কুরবার সামনে সালিতার দোসর সালিতাতে পাবো। আমরা পাবো কোথায়? ইনক্রোসোর সামনে, পাসাজ্জো লেভেলের সামনে। এটা এই ধরনের রোড আমাদের কনসেন্ট্রিত। এই কালো গাড়িটা যেহেতু এর দিকে ডিসকন্টিনিউ লাইন, সে যদি দেখে যে অপোজিট থেকে কোনো গাড়ি আসতেছে না, তাহলে এর ক্ষেত্রে কনসেন্ট্রিত সুপারারে করা। কিন্তু এই ধরনের গাড়ি এদিকে কনসেন্ট্রিত না, তার জন্য নিষেধ। তাহলে এ পারবে, কিন্তু ওই পাশের গাড়ি এদিকে আসতে পারবে না। তাহলে এটা কোথায় থাকে এই রোডগুলো? তাহলে এটা যখন কোন আর পেরিকোলোজো সিচুয়েশন শেষ আমাদের। ফর এক্সাম্পল ইনক্রোসো থেকে পার হয়ে গেছি। ইনক্রোসোর পার হওয়ার পরে আমার কিন্তু আর পেরিকোলোজো না। আবার কুরবায় পার হয়ে গেছি। কুরবার শেষে এটা পেরিকোলোজো না। আবার হচ্ছে দোসর সালিতায় মানে দিশে যায়। দোসর দিশে যায় আমরা নামতেছি। তাহলে এখানে পেরিকোলোজো না, কারণ আমি সামনে দেখতে পারতেছি। যার কারণে এই গাড়িকে বলতেছে তোমার কনসেন্ট্রিত সরপাস্য করতে পারবা যদি তুমি, কারণ কি ভিজিবিলিটি ক্লিয়ার তার এজন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ২ টার মধ্যে পার্থক্য। তাহলে এটা কোথায় থাকবে? একটা পূর্বার পরে গিয়ে পাবো। একটা একটা দিসেজার, একটা দোসর দিসেজায় পাবো। অথবা ইনক্রোসর পরে পাবো। অথবা পাসাজ্জো লেভেলের পরে গিয়ে পাবো। আমরা পার হয়ে পাবো। তার মানে ফর এক্সাম্পল আমরা যদি চিত্র আঁকি, তাহলে যদি এটা ইনক্রোসো হয়, তাহলে এরকম তো এটা ইনক্রোসো। তাহলে আমি যদি এদিক থেকে গাড়ি চালাই তাহলে এরকম লাইনটা এরকম থাকার কথা। ডিসকন্টিনিউ এইটা কন্টিনিউ এইদিকে। বাট রাস্তার এইদিকে হইলো এরকম ডিসকন্টিনিউ কন্টিনিউ। তাহলে উল্টা হয়ে গেল। তার মানে আমি এইদিকে করতে পারতেছি না। কিন্তু এখানে পার হওয়ার পর এখানে আমি করতে পারবো। কারণ কি আমার ফ্রন্টালে কোনো গাড়ি আছে কিনা আমি বুঝতে পারতেছি। ঠিক তেমনি এটা পূর্বাতেও চিন্তা করা যায়, পাসাজ্জো লেভেলের সামনেও চিন্তা করা যায়, দোসর আ দিছে যায়ও এটা চিন্তা করা যায়। কারণ এইদিকে আর পেরিকোলোজো না। পূর্বা মানে আমি ইনক্রোসো পার হইলাম বা পূর্বা পার হইলাম, তখন আর পেরিকোলোজো না। কারণ আমার ভিজিবিলিটি ক্লিয়ার সামনে। এখানে ভিজিবিলিটি নাই। কারণ কি এখানে একটা গাড়ি থাকতে পারে, হ্যাঁ? ঢেকে আছে। তাহলে আমার ভিজিবিলিটি নাই। সে দাঁড়ায় আছে। এটা ইনক্রোসোতে। আ কুরবায় বাঁকের কারণে
দস্যুর উঁচুর কারণে আমরা গাড়ি নাও দেখতে পারি। তাহলে এই হলো পার্থক্যগুলো। এবার আমরা চলে যাচ্ছি এখানে যে এই ধরনের কোর্সিয়া যদি থাকে তাহলে আমরা দেখতে পারতেছি যে Strisce bianca laterale continua che separarà la carreggiata della corsia di emergenza। এখানে হচ্ছে কোর্সিয়াটা হলো কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া দি এমার্জেন্সা কারেজ্জাতার পার্ট না। আমরা আগেই পড়ছি, হ্যাঁ? তাহলে কোর্সিয়া দি এমার্জেন্সা কারেজ্জাতার পার্ট না। এটা তার মানে কারেজ্জাতা কোনটা? এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হলো কারেজ্জাতা, হ্যাঁ? এটা কারেজ্জাতার বাইরে কোর্সিয়া দি এমার্জেন্সা যেটা কারেজ্জাতার পার্ট না। তাহলে এই পর্যন্ত হলো কারেজ্জাতাটা। তাহলে এখন এটা হইলো কোর্সিয়া এমার্জেন্সা। কোর্সিয়া এমার্জেন্সায় কি, কি করণীয় করা যায়? কোর্সিয়া এমার্জেন্সায় আপনার গাড়ি আপনি রাখতে পারেন যদি গাড়িটা সম্পূর্ণরূপে গুয়াস্ত বা আভারিয়া হয়ে গেছে, হ্যাঁ? খেয়াল করেন কোস উম এ La strisce bianca continua che separara la carreggiata alla corsia di emergenza, corsia A। এখানে শুধুমাত্র সুপারারে করতে পারবেন in caso di necessità, গুয়াস্ত, গাড়িটা নষ্ট del veicolo অথবা মালাচ্ছেরে আবিয়াজ্জাতরি। তার মানে আপনার গাড়ির ভিতরে যে প্যাসেঞ্জার আছে বা ড্রাইভার আছে কেউ যদি এখানে অসুস্থ হয় তাহলে এই কোর্সিয়াটা আপনি দখল করতে পারেন per massimo di 3 ore, হ্যাঁ? ৩ ঘন্টার বেশি না। এটা খুব একটা ইম্পোর্টেন্ট জায়গা। তাহলে কোনটা? কোর্সিয়া দি এমার্জেন্সা। আবার এইটার সাথেই পিয়াজ্জলা দি সস্তা, তারপরে এগুলো আবার গুলায় ফেলেন না। পিয়াজ্জলা দি সস্তার মধ্যে কোনো টাইম ব্যারিয়ার নাই। তাহলে এখানে আছে কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে। কোর্সিয়া দি এমার্জেন্সার শর্ত হলো গাড়িটা গুয়াস্ত। গাড়ি গুয়াস্ত বলতে বুঝায় গাড়ি একদম নষ্ট হয়ে গেছে বা সামথিং কিছু বা এমার্জেন্সি এমন কিছু যেটার কারণে আপনি গাড়ি চালাইতে পারতেছেন না। মালাচ্ছেরে অসুস্থ হওয়া মানে সর্বাধিক অসুস্থ হওয়া। Quindi non si può occupare per manovra di sorpasso in caso di traffic intense। ট্রাফিক ইনটেন্স এর সময় যদি এদিকে সরপাস্য করেন আপনার পুন্তি কেটে দিবে। আমরা পুন্তি চ্যাপ্টায় পড়বো, গুইদা চ্যাপ্টায়। এমনকি আপনার পাতেন্তা সাসপেনশন এ চলে যেতে পারে। আমরা পরে দেখব। এগুলো আছে। কোর্সিয়া দি এমার্জেন্সায় অযথা গাড়ি চালান যায় না। এই veicolo possono transitare sul corsia di emergenza solo quello di soccorso in servizio। corsia di emergenza দিয়ে চলতে পারে যেগুলো সহায়তার গাড়ি, সোকোরসোর গাড়ি। যেমন অ্যাম্বুলেন্স, পুলিশিয়া, এরা ছাড়া corsia di emergency আপনি ইউজ করতে পারবেন না। Non è vero che consentito transito ai motorcycli। এমনকি মোটরসাইকেল, সাইকেল কেউই ইনফ্যাক্ট ট্রাফিক যতই পড়ুক না কেন এখানে এই ট্রাফিক দিয়ে ইনকলন না বা হয়ে যাক তারপরেও আপনি এটা ইউজ করতে পারবেন না। কোর্সিয়া দি এমার্জেন্সা আপনার জন্য না। তাহলে আমরা বুঝলাম কোর্সিয়া দি এমার্জেন্সা কাকে বলে। এবার কোর্সিয়া দি মার্জিনে ল্যাতারালে। আমরা যদি খেয়াল করি মার্জিনে ল্যাতারালে বলতে বোঝায় পাশে রাস্তার ২ পাশের মার্জিন এটাকে বলে মার্জিনে ল্যাতারালে। তাহলে এটা কখনো কন্টিনিউ হয়, কখনো ডিসকন্টিনিউ হয়। যখন কন্টিনিউ হয় তার মানে হইতেছে জেনারেলি আমরা মানে ডিসকন্টিনিউ হয় যখন আরেকটা রোড কানেক্টেড হইতেছে বা আরেকটা রোডে আমাকে বাইর হয়ে যেতে হবে তখন সেটা ডিসকন্টিনিউ হয়। ঠিক আছে? ইন জেনারেল এটা কন্টিনিউ থাকে। বিয়াঙ্কা দেল কোর্সিয়া দি এমার্জেন্সা, ওকে। কন্টিনিউ কখন থাকে? কন্টিনিউ লাইন থাকে যদি সেটা এমার্জেন্সি রোড হয়। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এমার্জেন্সি রোড কন্টিনিউ। ২ কন্টিনিউর মাঝখানে, ওকে? এমার্জেন্সি রোড। আচ্ছা। স্ত্রিশে লাতারালে এখানে হচ্ছে স্ত্রিশে লাতারালি মার্জিনে। তাহলে এই লাতারালে কন্টিনিউ ডিসকন্টিনিউ থাকে। কন্টিনিউ কখন থাকে? যখন কন্টিনিউ লাইন আরেকটা মানে এমার্জেন্সি রোড হইতে পারে সেক্ষেত্রে থাকে quando segnalando il bordo e separata del banchina del corsia di emergenza। তাহলে corsia di emergenza এবং বাঙ্কিনাকে বুঝানোর জন্য কন্টিনিউ লাইন থাকতে পারে। possono essere valicate solo particolare circostanza di emergenza। loro presenza vise il divide la sosta। ঠিক আছে? তার মানে divieto di sosta তার মানে এদের উপস্থিতি যদি কন্টিনিউ লাইন উপস্থিত থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে গাড়ি পার্কিং করা যাবে না কন্টিনিউ লাইনের পাশ দিয়ে। তার মানে হচ্ছে কন্টিনিউ লাইন দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা এই জায়গাটার মধ্যে আপনি গাড়ি এখানে আমরা রাস্তার পাশে গাড়ি কি পার্কিং করতে পারি, সস্তা করতে পারি। কিন্তু কন্টিনিউ লাইনে নো। কন্টিনিউ লাইন থাকলে এটা না। আমাদেরকে সস্তার জন্য আলাদা জায়গা দিবে। ঠিক আছে? সেটা আমরা পরে যখন সরপাচ্য চ্যাপ্টার বা সস্তা দ্বিবৃহত্তর চ্যাপ্টার আছে সেখানে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। এখানে শুধু আমরা ধরে নেই যে কন্টিনিউ লাইন থাকলে এখানে সস্তাও করা যায়।
স্ত্রীশে ল্যাটারালে ডিসকন্টিনিউ, যদি ডিসকন্টিনিউ হয় ল্যাটারাল গুলো তাহলে এটা পিঁয়াজ জলাদি সস্তা হইতে পারে। তাহলে আমরা বুঝলাম যে ডিসকন্টিনিউ লাইনটা তখনই হয় যখন আমাদের এখান থেকে বাইর হওয়ার মানে প্রয়োজন। হয়তো পিঁয়াজ জলাদি সস্তা হইতে পারে, বাইর হবো। বা একটা একটা রোড আরেকটা রোড, হ্যাঁ? হইতে পারে। মানে আরেকটা মাইনর রোড কানেক্ট হইছে। যে সেদিক দিয়ে ঢোকে অথবা বাইর হয়। ফর এক্সাম্পল কুরসিয়া দিয়ে আসিলা রিজিয়নে, দিসিলা রিজিয়নে এরকম ডিসকন্টিনিউ বা ত্রাত্তেজাতা থাকে। তখন আপনি এইটার উপর দিয়ে কাবাল্য নিতে পারেন। কিন্তু ইন জেনারেল কন্টিনিউ লাইন নো। এবার আমরা দেখব Strisci di guida sulla intersezione। তাহলে এখানে ২ ধরনের চিত্র আছে। একটাকে বলতেছি আমরা ইজোলা দি ট্রাফিকো আর একটাকে বলতেছি Strisci di guida। ইনফ্যাক্ট Strisci di guida হইলো ওইটা যেখানে আপনি গাড়ির কাবাল্য তুলতে পারেন, তাকে Strisci di guida বলে। কাবাল্য তোলা যায়। মানে ত্রাত্তেজাতা লাইন, ডিসকন্টিনিউ লাইন হইলে কখনো যদি আমাকে সেখানে মানে পেরিকুলোজ সিচুয়েশন না হয় তাহলে আমি তুলতে পারি বিশেষ জায়গায়। ফর এক্সাম্পল এখানে এটাকে বলতেছে Strisci di guida। যেমন এখানে গাড়িটা আছে। গাড়িটা এটা পসিবল সোজা যাওয়া এবং গাড়িটার পসিবল সি কে প্রেসিডেন্সা দিয়ে কে এবার এদিক দিয়ে আসা। এটাও পসিবল। কারণ কি এই Strisci এর উপর দিয়ে সে আসতে পারে। এইজন্য এটাকে Strisci di guida বলে। ঠিক তেমনি বি গাড়িটায় যেমন এদিকে যাইতে পারে, বি গাড়িটা আবার এদিকেও যাইতে পারে। প্রেসিডেন্সা অবশ্যই আকে দেওয়ার পর আর চলে যাবে, তারপরে এই কোর্সিয়া দখল করতে পারে। ঠিক তেমনি আমরা সি গাড়িটা এদিকেও যেতে পারে, আবার সি গাড়িটা সোজাও যেতে পারে, যেহেতু বি গাড়িটাকে ডানে প্রেসিডেন্সা দিয়ে তারপরে। হ্যাঁ? তাহলে এইভাবে প্রত্যেকটা রোডেই সে সি সোজাও যেতে পারতেছে এরকম। কারণ কি? এই যে দেখেন মাঝখানের সেগুলোকে টাচ করে পার হয়ে যাওয়া যাচ্ছে। যেহেতু এটা ডিসকন্টিনিউ, এইজন্য এইটাকে আমরা ইজোলা দি ট্রাফিকও বলবো না। এটা বলবো Strisce di guida, intersezione Strisce di guida। ঠিক এইটাই যখন তাহলে আমরা বুঝলাম যে সি গাড়ির কোন দিকে ডিরেকশন, এ গাড়ির কোন দিকে ডিরেকশন ডিটেইলস এখানে আমরা বলছি জাস্ট ইতালিয়ান গুলো বুঝার জন্য। La Strisce di guida intersezione in corso sono strisce discontinua বা tratteggiata। ঠিক আছে? কার্ভে দি কালারে বিয়াঙ্কো সার্ভনে পের ইফেত্তুরারে। তার মানে এগুলো ডিসকন্টিনিউ লাইন ইন্টারসেকশন হইছে যেগুলোর উপর দিয়ে আপনি গাড়ি তুলতে পারেন যেগুলোর কালার বিয়াঙ্কো। Di norma si trova svolta e sinistra e pettorare lasciando alla nostro destra il centro del carreggiata। মানে কি যা আপনি সেন্ত্রকে পরিহার করে আপনি যেতে পারেন। এটা আমরা আরো ইনফ্যাক্ট এইখানে গেলে আরো ডিটেইলস ভালো বুঝতে পারবো এই চিত্রতে গেলে। এখানে আমরা আলোচনা করব। এখানে আমরা জাস্ট আলোচনা করতেছি যে কোন গাড়িটা কোন দিকে যেতে পারে এটা আ উম কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে সবাই ডানে যেহেতু রাইট হ্যান্ড প্রেসিডেন্স আছে, যেহেতু এখানে কোনো আ আমাদের দ্বারে প্রেসিডেন্স এর সিম্বল নাই। শুধুমাত্র রাইট হ্যান্ড প্রেসিডেন্স দিয়ে আমরা যেতে পারি। এইটাই যদি কন্টিনিউ লাইন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো গাড়ি এই কন্টিনিউ লাইনকে টাচ করতে পারতেছে না। যদি টাচ করতে না পারে, যে অংশটুকুর উদ্ভাবন হচ্ছে সেই অংশটুকুকে বলে ইজোলা দি ট্রাফিকো। এরকম ইজোলা দি ট্রাফিকো সাদা কালার থাকে, এরকম জেব্রাত্তুরা করা থাকে। এবার ইজোলা দি ট্রাফিকোর মধ্যেও গাড়ি সস্তা করা, গাড়ি ফেরমা করা কোনো কিছুই করা যায় না। ঠিক তেমনি আমরা এখানে বুঝতে পারতেছি এ গাড়িটার শুধুমাত্র কনসেন্ট্রিত সোজা, সি গাড়িটার কনসেন্ট্রিত দেস্ত্রা, বি গাড়িটার কনসেন্ট্রিত আম দেস্ত্রায় ঘুরানো। আর কোন রাস্তা নাই। হ্যাঁ? এটাই কি হয়ে গেল? ইজোলা দি ট্রাফিকো যদি কন্টিনিউ লাইন হয়। তাহলে কন্টিনিউ লাইনে টাচ করা যায়। এবার আমরা চলে যাচ্ছি Strisce di guida sulla intersezione। একটা ইন্টারসেকশন এর ভিতরে Strisce di guida কিভাবে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আমরা এখানে যে চিত্রটা দেখতেছি এটা একটু বড় করে নেই। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে Strisce di guida র কাজ কি? Strisce di guida র কাজ হইলো আপনি একটা গাড়িকে ঘুরাইতেছেন যাতে কন্ত্রমানতে গাড়িটা চলে না যায়। কন্ত্রমানো বলতে বুঝায় ফর এক্সাম্পল এই গাড়িটা আমি যদি এরকম করে ঘুরাইতে যাই, হ্যাঁ? ভুল করে এভাবে তাহলে এটা কন্ত্রমানোতে আমি ঢুকে গেছি। কন্ত্রমানো মানে কি? আমার অ্যাকচুয়ালি এটা হলো আসার রোড, যাওয়ার রোড হলো এটা। হ্যাঁ? তাহলে আপনি কন্ত্রমানোতে ঢুকতেছেন। যদি কোন কারণে কন্ত্রমানোতে না ঢুকেন এইজন্য সেগুলো দেওয়া হয়। এটাই কে বলে যেহেতু মাঝখানে ডিসকন্টিনিউ লাইন তাহলে এগুলো হচ্ছে লাইনগুলোকে টাচ করা যাবে। ফর এক্সাম্পল এই গাড়িটা সোজাও যেতে পারে, আবার এদিকে ঘুরাতেও পারে।
এখন সোজা যাওয়ার মাঝখানে যেহেতু ডিসকন্টিনিউ লাইন সে টাচ করে চলে যাবে। এজন্য এটা স্ত্রী সেদিক উইদা। স্ত্রী সেদিক উইদা ইনফ্যাক্ট হেল্প করতেছে এই গাড়িটা যদি বামে ঘুরায় তাহলে তাকে সুন্দর মতো করে এভাবে সে বামে ঘুরাবে। তার মানে হচ্ছে এই বামের স্ত্রী সেটাকে টাচ না করে সেন্ট্রোকে টাচ না করে এর মাঝখান দিয়ে যেতে হবে। এটাই হলো নিয়ম। তাহলে স্ত্রী সেদিক উইদা ইনফ্যাক্ট যেটার উপর দিয়ে গাড়ি চালান যায় বিশেষ প্রয়োজনে এবং এটা কি করে সহায়তা করে যাতে আপনি কন্ত্রমানতে না যান। তাহলে এখানকার ফ্যাক্ট গুলো আমরা একটু পড়ি। কারণ এখানকার জিনিসগুলো সবাই ভুল করে পরীক্ষায়। তো আমি একটু এখানে বেশি সময় দিতে চাই। La strisce di guida sull'intersezione, মানে ইনক্রোসের ভিতরে, sono strisce discontinua trattezzata curve, curve di colore bianco. Servono per effettuare correttamente la svoltare a sinistra. তার মানে এটার কাজই হচ্ছে বাম দিকে গাড়ি যাতে আপনি সঠিকভাবে ঘুরাতে পারেন, সেই জন্য এই স্ত্রিসে কন্টিনিউটা ইউজ হচ্ছে। তার মানে বাম দিকে সঠিকভাবে ঘোরানোর জন্য। কারণ কি? সেটা হইতেছে evitando di entrare contromano, যাতে তোমার কন্ত্রমানতে তুমি না ঢোকো সেই জন্যে। তার মানে গাড়ি কন্ত্রমানতে না ঢোকা মানে কি? আমি যদি এইখানে থাকি তাহলে এই গাড়িটা মাস্ট বি এইভাবে, এইভাবে, এভাবে, এভাবে যাওয়ার কথা। অথবা এভাবে যাওয়ার কথা। ২ টাই একই রোড, হ্যাঁ? যে কিন্তু আপনি এইখানে গাড়ি ঘুরাইলেন, আপনি এদিক দিয়ে গেলেন। তাহলে কন্ত্রমানো এইটা এই যে এই রোডটা টাচ করা যাবে না। কন্ত্রমানোতে চলে যাচ্ছেন। তার মানে এদিক থেকে গাড়ি আসতে পারে, হ্যাঁ? তাহলে এইখানে আমাদের সিস্টেমটা কি? সেটা বলতেছে, "Di norma si trova dove la svoltare a sinistra si effettua lasciando alla nostro destra." তাহলে আগে ১ম হচ্ছে দেস্ত্রার সেন্ত্রো এইটা পরিত্যাগ করো। তার মানে আবার এইভাবে না, এভাবে না। তার মানে আমার এভাবে এভাবে আমি যেতে পারবো না। তাহলে এই যে সেন্টারটা আমার ডাইনে থাকবে। আমি যদি গাড়ি নেই তাহলে ডাইনে পড়লো সেন্টার। তাহলে সেন্টারটা আমার ডানে। বাম দিকে আবার এই লাইনকেও টাচ না করা। এখানে সেন্টার এখানে আছে। ফুল এই চিত্রটাই আছে। এই চিত্রটা আমরা এজ এ এক্সাম্পল দেখতে পারি এটা। তাহলে এখানে মাঝখানে যে সেন্টার এই যে সেন্ত্রকে পরিহার করে সেন্ত্রকে ডান দিকে ফেলায়। তাহলে এইটাই বলল যে lasciando alla nostro destra il centro in corso, সেন্ত্রটাকে পরিহার করো ডান দিকে। ওকে? ডান দিকে গাড়িটা পরিহার করছে। ডান দিকে মানে সেন্ত্রের এইদিকে যায় না সে। ওকে। এরপরে কি করছে? quando devono essere lasciate alla sinistra, যে বামের যে লাইনগুলা এই লাইনটাকে পরিহার করে হ্যাঁ, quando a svoltare sinistra, যখন তুমি বামে ঘুরাচ্ছ তখন এই পাশের লাইনটাকে পরিহার করো। এই কথাটাই মনে রাখতে হবে যে এই যে কথাটা বলল, এই কথাটার সাথে চিত্রটা মিলাইতে হবে। এরকম চিত্র দিয়ে এরকম কথা দিবে, গাড়িটা দিবে না। তাহলে আপনাকে খেয়াল করতে হবে আমি যাচ্ছি। তাহলে আমি এখানে আছি। তাহলে এখান থেকে গাড়ি ঘুরাবো। তাহলে এভাবে ঘুরাবো। কি destra centro-কে পরিহার করব। লাসান্দো সিনিস্ত্রা, বামে ঘোরানোর সময় সিনিস্ত্রা লাইনকে লাসান্দো করে আমাকে গাড়িটা যেতে হবে এভাবে। তার মানে সে কথাটাই এখানে বলতেছে এবং যদি এটা বলে হ্যাঁ এটা ভেরো, যদি বলে অন্য কোনো কথা, যদি বলে যে সেন্ত্রোর দেস্ত্রায় না সেন্ত্রোটাকে সিনিস্ত্রায় রাখতে হবে, সিনিস্ত্রা তার মানে হচ্ছে গাড়িটা এইভাবে গেল, তাহলে আমার গাড়ি এখানে সিনিস্ত্রা, নো, এভাবে আমি কিভাবে? সিনিস্ত্রা হলে আমার সেন্ত্র সিনিস্ত্রায় পড়ে গেল। তাহলে বাম দিকে এইভাবে গাড়ির নিয়ম না। তাহলে এখানে যদি সিনিস্ত্রা দেয় ফালসো। তারপরে আবার বলতেছে যখন তুমি এসবলদারে করলে তখন এই লাইনটাকে সিনিস্ত্রা রাখতে হবে। এই লাইনটাকে যদি দেস্ত্রায় রাখি তার মানে গাড়িটা এখানে। তাহলে এখন তাহলে দেস্তারা হয়ে গেল। সেটাও রং। তাহলে সেটাও আমার ফালসো। তাহলে এই জিনিসগুলো ঘুরায়, ঘুরায় দিবে। তখন আপনাকে পড়ে দেখতে হবে যে কি বলতেছে। মানে এই চিত্রের সাথে এই কথাগুলো মিলাতে হবে। অনেকেই এই স্টুডেন্টদের আমি অনেকেই দেখছি এই চিত্রের সাথে এই কথাগুলো মিলাতে পারে না। ঠিক আছে? তো এইজন্য আমি আজকে চিত্র এঁকে বললাম যে ডানে পড়ছে না বামে পড়ছে। খেয়াল করো কি বলতেছে। যদি ওইভাবে যাইতে পারো তাহলে হ্যাঁ, যে আমাদের মূল নিয়মটা হচ্ছে এই ছবির মতো করে। যদি এই ছবির মতো করে পড়ে তাহলে এটা ঠিক আছে। যদি না পড়ে এটা ফালসু।
Essendo costituite dell'linea bianco tratteggiata possono quindi essere বেলিকাতি। তাহলে এই tratteggiata লাইনটাকে আপনি বেলিকারে করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি সোজা যাই, যদি আমি গাড়িটা এইটা নিয়ে সোজা যাই, তাহলে এই ২ টা লাইনকেই টাচ করতেছি। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা না। আমরা চলে যাচ্ছি strisce trasversale continua। এই যে strisce trasversale continua এই জায়গাটাকে বলে strisce trasversale continua। কোনটা? এইটা। এটা হলো strisce trasversale continua। তাহলে strisce trasversale continua কখন, কখন থাকে? এইটা থাকে যদি এখানে ট্রাফিক সেমাফোর দ্বারা কন্ট্রোল হয় অথবা স্টপ সাইন, আদারওয়াইজ নো। এটা এই ২ জায়গায় থাকে। তাহলে আমরা একটু দেখি। strisce trasversale continua indica il punto in cui condizione devono arrestarsi in presenza di segnalazione arresto. For example, semaphore, vigile posizione all or fermarsi dare precedenza মানে স্টপ সাইন। তার মানে ৩ টা কাজ হইতে পারে এখানে। ১ সেমাফোর, ২ স্টপ সাইন, ৩ ভিজিলে এখানে দাঁড়ায় আছে, থাকবে। যদি এই ৩ টার না হয় তাহলে স্ত্রীসে ট্রান্সভার্সালে এরকম কন্টিনিউ লাইন থাকবে না। তাহলে সেটা হয়ে যাবে ত্রিকোণা, তেনকোণা, তিনকোণা এরকম লাইন থাকবে। তাহলে সেক্ষেত্রে দাঁড়ে প্রেসিডেন্সার সাইন থাকবে। স্টপ সাইন না থাকে কি থাকবে? এখানে দাঁড়ে প্রেসিডেন্সার সাইন থাকবে। দাঁড়ে প্রেসিডেন্সার সাইন এরকম আরকি। এরকম থাকবে। সেটা হইতেছে কি? ট্রায়াঙ্গল মানে দাঁড়ে প্রেসিডেন্সের নিচেও আঁকি দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে যদি ট্রায়াঙ্গল থাকে তার মানে এটা কোনো সেমাফোর দ্বারা কন্ট্রোল না। এটা কোনো স্টপ সাইন না। তার মানে এটা দাঁড়ে প্রেসিডেন্সার। তাহলে ডানে বামে ২ দিকে প্রেসিডেন্সার দিয়ে দেবে। আর যদি এটা কন্টিনিউ থাকে পুরা লাইনটা তার মানে ৩ টা কাজ। হয় এটা স্টপ আছে, নয় এটা সেমাফোর আছে, নয় ভিজিলে এখানে আছে। ইনফ্যাক্ট এখানে যদি কোনো ট্রায়াঙ্গল দেওয়া থাকে তার মানে এটা হইতেছে দাঁড়ে প্রেসিডেন্সে শুধুমাত্র যে সেমাফোর দ্বারা কন্ট্রোল। ঠিক আছে? তাহলে এই হলো পার্থক্য। এটা এখানে বলা নাই, আমি বলে দিলাম। হয়তোবা আরো সামনে আমরা পাবো। নন এ ভেরো। কি ভেরো না? Indica in punto cui abbiamo arrestarsi ad in corso se non è regolato। এটা এখানে যদি নন রেগুলার মানে সেমাফোর দ্বারা রেগুলেট করা হয় নাই, তোমাকে এখানে দাঁড়াতে হবে। কথাটা ফালসো। সেমাফোর এখানে থাকবেই যদি এখানে কন্টিনিউ লাইন থাকে। Il punto bisogna sempre arrestarsi in vicinanza in corso stradale, in punto qui vicino sempre arrestarsi। এখানে আমাকে sempre এখানে থামতে হবে। সবসময় আমাকে এখানে sempre থামতে হবে। নো, sempre কেন থামবো আমি? sempre থামার আমার দরকার নাই। হ্যাঁ, যদি এখানে স্টপ সাইন থাকে তাহলে sempre থামবো। কিন্তু এটা স্টপ সাইন না থাকলেও অনেক সময় থাকে। ফর এক্সাম্পল ট্রাফিক লাইট দেওয়া আছে সবুজ বাতি। তাহলে আপনার sempre থামার দরকার নাই। তাহলে এটা শুধুমাত্র sempre থামতে হইতেছে যখন আমার এখানে স্টপ সাইন আছে। আদারওয়াইজ নো। তাহলে ইন জেনারেল এটা sempre এখানে থামতে হয় না। ফর এক্সাম্পল আমরা বললাম যদি সবুজ বাতি জ্বলে তাহলে আমি চলে যাব। E obbligo dare precedenza ai veicoli provenienti a sia destra a sinistra। খেয়াল করেন। এটা কখন অব্লিগো না? যদি ট্রাফিক লাইট এখানে লাইট থাকে বা ভিজিলে আমাকে বলে তুমি যাওগা, তাহলে আমি দাঁড়ে প্রেসিডেন্সা দিব কেন? এখানে দাঁড়ে প্রেসিডেন্সা তখনই দিতে হইতেছে যদি এখানে স্টপ সাইনটা থাকে। শুধু স্টপ সাইনে থাকার কারণে এটা। তাহলে আমরা ইনফ্যাক্ট এখানে যদি বলে ইন জেনারেল ৩ টা কেস, তাহলে ৩ টা কেসেই আমাকে স্যাটিসফাইড করতে হবে। এখানে বলছে অব্লিগো দাঁড়ে প্রেসিডেন্সা আই ভেগোলি না। যেমন সেমাফোর ভেরদে চলে আসে তাহলে আমাকে অব্লিগো দাঁড়াইতে হইল না। ঠিক আছে? এখানে বলছে আরেস্তারসি সিয়া সিনিস্ত্রা কি প্রভিনান্তে সিয়া দি দেস্ত্রা সিয়া দি সিনিস্ত্রা। Questo solo se hai ভাই লো স্টপ। যদি স্টপ সাইন থাকে সেক্ষেত্রে আপনাকে দাঁড়াইতে হচ্ছে। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা অব্লিগেটরিও দাঁড়ে প্রেসিডেন্সা আই ভেকলি যেগুলো বামে ডানে আমি দিব না যদি ট্রাফিক লাইট ভেরদে থাকে কারণ ট্রাফিক লাইটও থাকতে পারে এখানে। সেই জন্যে তাহলে এই কথাগুলো বি কেয়ারফুল এখানে কি বলতেছে। এখন যদি স্টপ সাইন খালি চিন্তা করেন তাহলে কিন্তু এগুলো সব সত্য হয়ে যায়। এটাও সত্য হয়, এটাও সত্য হয়। তাহলে এখানে স্টপের সাথে ভিজিলও থাকতে পারে এবং সেমাফোর থাকতে পারে। সেমাফোরের কন্ডিশন আপনাকে চিন্তা করি। সবুজ বাতি আবার হচ্ছে লাল বাতি। লাল বাতি হলে ঠিক আছে কিন্তু সবুজ বাতি হলে এগুলো কন্ডিশন ঠিক নাই। এই কারণে ইন জেনারেল এই কথাগুলো সত্য না। এবার আমরা চলে যাচ্ছি এবার স্টপ সাইন এইখানে। যদি এখানে স্ক্রিপ্ট স্টপ থাকে তার মানে এখানে দাঁড়ে ফেরমার্সি এ দাঁড়ে প্রেসিডেন্সার সাইন আছে। সেক্ষেত্রে আমাকে মাস্ট বি গাড়িটা দাঁড় করাইতে হবে ডানে বামে খেয়াল করে তারপর আমাকে যেতে হবে। এখানে আর কোনো উপায় নাই। এখানে মাস্ট বি এই জায়গায় যেহেতু স্টপ লিখে দিছে। এখানে যেহেতু স্টপ লিখে দেয় নাই
সেহেতু আমরা জানি না, স্টপ সাইন থাকতেও পারে নাও থাকতে পারে। আর এখানে যেহেতু লিখে দিল, তার মানে এখন এগুলোর কন্ডিশন সবগুলো মোটামুটি স্যাটিসফাইড করবে। তাহলে স্টপ লিখে দেওয়ার কারণে এখানে যেহেতু স্ক্রিপ্ট তো আছে স্টপ, আমরা সিওর যে এটা স্টপ সাইন, শুধুমাত্র স্টপ সাইন, এখানে কোনো সেমাফোর নাই, এখানে কোনো ভিজিলে ইয়া করতেছে না, তাহলে এটা স্টপ সাইনের জন্য হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মাস্ট বি, আমাকে থামতে হবে, ডানে বামে প্রেসিডেন্সে দিতে হবে, তারপরে এইখানে কোর্সিয়া দি প্রিসিলেজিয়নে, তার মানে কোর্সিয়া আগে থেকে সিলেকশন করা, এটাকে বলে কোর্সিয়া দি প্রিসিলেজিয়নে। কোর্সিয়া দি প্রিসিলেজিয়নে তখনই করা যায় যখন ডিসকন্টিনিউ বা ত্রাত্তেজাতা লাইন থাকে। ফর এক্সাম্পল, ব্লু গাড়িটা এখনো পর্যন্ত ইচ্ছা করলে সে এই দিকে সুইচ করে আসতে পারে যেহেতু ডিসকন্টিনিউ লাইন আছে, অথবা সে এই কোর্সিয়া আসতে পারে, কিন্তু কন্টিনিউ লাইনে একবার ঢুকে গেলে সে যদি আর সে কোনো দিকে তাকে এই রোড যেদিকে কনসেন্ট্রিত সেদিকেই যাইতে হবে। যদি সে ভুল করে এখানে ঢুকে যায় তাহলে আর উপায় নাই, তাকে আগে যেটা এখন রাইট সেই পথে গিয়ে তাকে আবার ইন মানে ফিউচার ইনকোর্সতে শুধরায় নিতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে ব্লু গাড়িটা এটা কি হইতেছে, শুধুমাত্র ডিসকন্টিনিউ লাইন হলে তখন সে প্রি সিলেকশন করতে পারবে, কন্টিনিউ লাইনে গেলে নো। এই ধরনের ক্ষেত্রে la pressa direzione tutti tre corsi a consentito proseguire diretto, যদি কোনো রাস্তার মধ্যে প্রেসা না থাকে, প্রেসা বলতে রাস্তার মধ্যে তীর দেওয়া, এরকম পরের চিত্রতে আমরা দেখতে পারবো যে তীর দেওয়া আছে, যদি তীর না থাকে ইন জেনারেল সবগুলো কোর্সিয়া সোজা ডিরেক্ট যাইতে অনুমতি দেয়। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে সোজা সবগুলো কোর্সিয়া দিয়ে যাওয়া যায় যদি তীর না থাকে, এবং দেস্ত্রাটা দিয়ে শুধু সিনিস্ত্রাটা দিয়ে শুধুমাত্র বামে ঘুরানো, আর দেস্ত্রাটা দিয়ে ডানে ঘুরানো। এই তার মানে এখানে দুইটা উন্মুক্ত, আপনি এখানে আছেন তাহলে সোজাও যেতে পারবেন অথবা ডানে ঘুরাতে পারবেন, এখানে আছেন আপনি বামে ঘুরাতে পারবেন অথবা সোজা, যদি কেউ মাঝখানে থাকে তাহলে সে শুধুমাত্র সোজা হবে। এটার মানে হলো এটা, non è vero che la corsia di destra riservata ai veicoli lenti, তাহলে এই যে রাস্তার ডান দিকটা এটা শুধুমাত্র ভেরো হইলো রিজার্ভাতা হইলো যেগুলো আস্তে আস্তে গাড়ি চলে, এই কথাটা সত্য না। হ্যাঁ, জেনারেলি কম স্পিডের গাড়ি এখানে যায় কিন্তু এটা রিজার্ভ রোড না তাদের জন্য। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে খুবই সোজা, তাহলে এ কোর্সিয়াটা দিয়ে আমরা বামে গাড়ি ঘুরাতে পারবে, সোজা যাওয়া সম্ভব না, বি দিয়ে বামে যায় ডানে যায়, সি দিয়ে ডানে যায়, তার মানে আমাদের সোজা যাওয়ার কোনো রাস্তা নাই। তার মানে কি সোজা যাওয়ার রাস্তা নেই, মানে এটা হচ্ছে সেন্সো মানে এটা হচ্ছে সেন্সো বিয়েতাতো, এটা শুধুমাত্র বাইরে এ রোড দিয়ে। তার মানে এখান দিয়ে বলতেছে এদিকে যাও, এটা দিয়ে বলতেছে এইদিকে যাও অথবা এদিকে যাও এদিকে যাও, তার মানে এই রোডটাতে আমরা ঢুকতে পারতেছি না, তার মানে এটা হচ্ছে সেন্সো বিয়েতাতো রোড। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এ কোর্সিয়া দিয়ে এসবলতারে সিনিস্ত্রা, বি দিয়ে সিনিস্ত্রা দেস্ত্রা দুই জায়গায় যায়, সি দিয়ে শুধুমাত্র দেস্ত্রায় যায়। হ্যাঁ, এখানে non è vero corsie ABC representata in figura sono a doppio senso di circolazione, তাহলে এই রোড গুলো দিয়ে বোঝায় না যে এগুলো doppio senso di এটা doppio senso circular রোড না, ইনফ্যাক্ট এটা হচ্ছে আমরা বুঝতেছি যে কোর্সিয়া প্রি সিলেকশনের রোড। ঠিক আছে, এখানে তেমন কিছু আর নাই, আমরা পরের কোর্সিয়াতে চলে যাই। আমরা যদি পরের রোডটাকে খেয়াল করি তাহলে পরের রোডটাতে আমরা দেখতেছি এ কোর্সিয়াটা শুধুমাত্র বামে যাওয়ার জন্য, বি কোর্সিয়াটা বামে এবং সোজা যাওয়ার জন্য, সি কোর্সিয়াটা সোজা এবং ডানে যাওয়ার জন্য। এই মানে এখন যদি কেউ বলে এ কোর্সিয়াটা ইউনিকামেন্তে শুধু বামে যাওয়ার জন্য, এটা ফালসো, কারণ বি দিয়েও বামে যাওয়া যায়। যদি বলে যে অনলি সি কোর্সিয়াটা দিয়ে ইউনিকামেন্তে ডানে ঘোরা যায়, হ্যাঁ এটা ভেরো, আর কোনো কোর্সিয়া নাই, শুধু সি আছে ডানে ঘোরার জন্য। যদি বলে বি ইউনিকামেন্তে প্রসিগুরে ডিরেক্টো, ফালসো, কারণ কি আমরা সি দিয়েও সোজা যাইতে পারি। তাহলে সেই কথাগুলোই পরীক্ষায় আসে, এরকম করে খেয়াল করবেন যে এখানে ইনফ্যাক্ট আমরা যদি বি দিয়ে বি খেয়াল না করি, এই কোশ্চেনটা এরকম দেয় যে কোর্সিয়া আ ইউনিকামেন্তে এসভলতারে আ সিনিস্ত্রা, মানে যে গাড়িটা কোর্সিয়া আতে আছে সে ইউনিকলি এই কোর্সিয়াটা দিয়েই শুধুমাত্র বামে ঘুরে যায় না, আমরা যদি বি কে খেয়াল করি বি দিয়েও যায়, তাহলে সো বি কেয়ারফুল এই কোশ্চেনের প্যাচ গুলোতে। হ্যাঁ, এখানে আর তেমন কিছু নাই, খুব সোজা জিনিস। জেব্রাতুরা সুল পাভিমেন্তাজিওনে এস্ত্রাদা, এস্ত্রাদার মধ্যে এরকম যদি জেব্রাতুরা এক্সট্রা করা থাকে তার মানে এই রোডে কনসেন্ট্রিত না গাড়ি বা কাবাল্লো, এটা ইজোলাদি ট্রাফিকের মতো আচরণ করে, এখানে না পারবেন সস্তা করতে, না পারবেন ফেরমা করতে, এখানে না পারবেন কাবাল্লো গাড়ি তুলতে,
এটা কি কারণে? জেনারেলি পেরিকোলোজো কোনো সিচুয়েশন হয়তোবা সামনে গিয়া রোড শেষ হয়ে গেছে। আগে থেকেই ব্লক করে দিছে যে যাওয়া যাবে না। ফর এক্সাম্পল সামনে গিয়া রোড চিকন। তাই এখানে আগে থেকেই আপনাকে সতর্ক করছে যে ওই দিকে আর যাওয়ার দরকার নাই। সামনে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তো এইজন্য এই ধরনের এটাকে বলে হচ্ছে জেব্রাত্তুরা সুল্লা পাভিমেন্তাজিওনে। যখনই কোনো জেব্রাত্তুরা দেখবো ওখানে গাড়ি তোলা একদম নিষেধ। এসক্লুজে ট্রানজিটে আল সস্তা দেই ভেহিকল। এখানে কখনো ট্রানজিট করা যায় না, এটার উপরে গাড়ি চালান যায় না এবং এটার উপরে ভেহিকল সস্তাও করা যায় না। আত্রাভার্সামেন্তো পেদোনালে। আমরা যদি খেয়াল করি আত্রাভার্সামেন্তো পেদোনালে আমরা সবাই জানি। আত্রাভার্সামেন্তো পেদোনালে এই সাইনটা মানে কি এখানে গাড়ি সস্তা ফেরমা কোনো কিছুই করা যায় না। এটা আত্রাভার্সামেন্তো পেদোনালে এ নিয়ে আর বেশি কিছু আমি বলতে যাচ্ছি না। এটার সামনে আত্রাভার্সামেন্তো পেদোনালের সাইন থাকে। এক্সট্রা উরবান রোডে ১৫০ মিটার সামনে কি থাকে? পেরিকোলো আত্রাভার্সামেন্তো পেদোনালে। ট্রায়াঙ্গলের ভিতরে থাকে। ঠিক আছে? তাহলে এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এবার আমরা বিশেষ ধরনের আত্রাভার্সামেন্তো পেদোনালে দেখব। এই আত্রাভার্সামেন্তো পেদোনালে একটু বিশেষ ধরনের কারণ কি? এটা কেন দেওয়া হয়েছে? এখানে যে হলুদ লাইনটা দেওয়া হয়েছে এইখানে পার্কিং নিষেধ। এই হলুদ জায়গার মধ্যে পার্কিং নিষেধ। কেন এই জায়গায় পার্কিং নিষেধ করা হয়? ইনফ্যাক্ট এটা একটা ভালো আমাদের জন্য। সেটা হইতেছে কোনো গাড়ি আমরা একটু ক্লিয়ার করে নেই। আমরা একটা সিচুয়েশন আঁকি তাহলে বোঝা যাবে। এখানে একটা গাড়ি বড় ধরনের গাড়ি এখানে পার্কিং করে গেছে। হ্যাঁ? আপনি একটা ফুল স্পিডে গাড়ি এখান দিয়ে যাচ্ছেন আর এখানে একটা মানুষ যাইতেছে। এখন কথা হইতেছে এই গাড়িটার কারণে এই যে গাড়িটা যাচ্ছে তার কারণে এ এ এই পাশের লোকটাকে দেখা যাচ্ছে না। তো যখন আমরা এইখানে পৌঁছে গেলাম গাড়ি স্পিডের কারণে, কারণ আমি দেখতেছি যে ফাঁকা। আর এখানে একটা গাড়ি থাকার কারণে আমি ওইদিকে খেয়াল করি নাই। তার মানে ২ টা মুখামুখি সংঘর্ষ হইতেছে। কারণ কি? এই ধরনের রোড সেমাফোর দ্বারা কন্ট্রোল না। যার কারণে এটা দেওয়া হয়েছে। কারণ কি? এখানে সেমাফোর নাই। হ্যাঁ? সেমাফোর নাই কিন্তু একটা attraversamento pedonale আছে। যার কারণে যাতে দূর থেকে বুঝতে পারে এই গাড়িটা যে দেখো ডানে কোনো লোক আছে কিনা যাতে তার এই অ্যাঙ্গেল বরাবর কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় তার ভিশনে। তাহলে সে এইজন্য এখানে ও জেব্রা ইয়া করা থাকে, হলুদ দাগ দেওয়া থাকে। এটার মানে কি? এখানে পার্কিং নিষেধ ইন জেনারেল, হ্যাঁ? এইজন্যে তাহলে এইটা অব্লিগো কন্ডুসেন্তে ফেরমার্সি দারে প্রেসিডেন্সা আই পেদোনি। আমরা জানি এটা দারে প্রেসিডেন্সার সামনে এটা করতে হবেই। এটা অব্লিগো। এখানে তেমন কিছু আর কিছু না। এসু এক্সট্রা উরবান সেকেন্ডারিয়া। এই রোডটা এক্সট্রা উরবান সেকেন্ডারিয়া। যেহেতু এখানে ট্রাফিক লাইট নাই এবং স্পিডে গাড়ি যাতে দূর থেকে বুঝতে পারে, devono essere preceduto segnale pericolo di attraversamento pedonale এবং সামনে একটা পেরিকোলো attraversamento pedonale সিম্বল দেওয়া আছে যাতে এখানে কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য এই ধরনের বিশেষ দাগ দেওয়া থাকে। তাহলে এটাও থাকে। যদি পরীক্ষার হলে এরকম ছবি দিয়ে বলে যে এরকম attraversamento pedonale এর সামনে জেব্রাতুরা হলুদ করা থাকে। হ্যাঁ, থাকে। এটা ভেরো। এবার আমরা যাব হচ্ছে পি ক্রস এল। পি ক্রস এল বলতে বুঝায় আমাদের সামনে একটা পাসাজ্য লেভেল আছে। সে পাসাজ্য লেভেল এটা সেন্সা ব্যারিয়ারে হইতে পারে, ব্যারিয়ারে হইতে পারে। ২ ক্ষেত্রেই থাকে পি ক্রস এল নিচের মধ্যে স্ক্রিপ্ট থাকে। উপরের তীর চিহ্ন উপরে দেখে আমরা বুঝতে পারি। যদি সান আন্দ্রেয়া উপরে না থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে কি আ ব্যারিয়ারে। যদি সান আন্দ্রেয়া উপরে থাকে ভার্টিক্যালি থাকে তাহলে আমরা এটা সেন্সা ব্যারিয়ার বুঝতে পারতেছি। তাহলে পি ক্রস এল এটা সান আন্দ্রেয়া কিন্তু নিচের স্ক্রিপ্ট দেখে বোঝা যায় না যে এটা ব্যারিয়ারে নাকি সেন্সা ব্যারিয়ার। E segnale rappresentata in figura serve a avvertire conducendo এই vicini uno passaggio livello তার মানে কাছাকাছি একটা passaggio livello আছে সেটা ব্যারিয়ারে হইতে পারে সেন্সা ব্যারিয়ারে হইতে পারে সেমি ব্যারিয়ারে হইতে পারে indica ai conducenti dei veicoli che devono prestare attenzione eventuali sopraggiungere ai treni তার মানে তোমাকে বলতেছে যে তুমি খুব বি কেয়ারফুল থাকো সামনে কিন্তু ট্রেনের সাথে তোমার দেখা হইতেছে হ্যাঁ মানে ট্রেনের হইতে পারে যে যাকে তুমি কি করতেছো মানে সোপ্রাজুনজুনে মানে কি ওর মানে ওকে ওভারটেক করা আর কি বা ওর পাশে মানে যাওয়া মানে ওর সাথে দেখা হওয়া এরকম একটা ব্যাপার ননে কনসেন্টিত স্পোস্টারসি নেল পার্তে সিনিস্ত্রা মানে গাড়ি বাম দিকে সরানো সম্ভব না স্পোর্টসটারসি মানে কি যেহেতু আমি এখানে আসি এটা কন্টিনিউ লাইন তাহলে আমি এদিকে নিতে পারবো না ওকে
ফর এক্সাম্পল সারপাসও করার সময় তুমি এই কোর্সিয়া দখল করতে পারবা না, বিকজ ইটস এ কন্টিনিউ লাইন। তাহলে তোমার এখানেই থাকতে হবে। এবার আমরা যদি এটা খেয়াল করি, তাহলে এটা হচ্ছে অটোবুসের ফেরমাতার সামনে পিছনে জেব্রার তুরা করা থাকে, মানে জিগজ্যাগ থাকে হলুদ রঙে, হলুদ কালারের। এই জেব্রার তুরা কেন থাকে? যাতে বাস একটা ঢুকতে বাইর হইতে সুবিধা হয়, এজন্য। এই জায়গায় আপনি ফেরমা করতে পারবেন না, সস্তা করা যায়, হ্যাঁ, সরি, সস্তা করা যায় না, ফেরমা করা যায়। ফেরমা বলতে বুঝায় আমি সাময়িক দাঁড়ায় আছি, বাস আসলো, চলে গেলাম। তাহলে এখানে ফেরমা নিষেধ না, ঠিক আছে? এই জায়গায় ফেরমা নিষেধ না। তাহলে আমরা এর আগের যেটা দেখছি, এখানে ফেরমা সস্তা কোনোটাই, সবটাই নিষেধ এই জায়গায়। কিন্তু এখানে বাসের ফেরমাতার সামনে, যেহেতু এটা ইনক্রোসও না বা attraversamento pedonale এখানে নাই, এটা শুধুমাত্র বাসের জন্য, কারণ বাস যাতে সহজে ঢুকতে পারে, বাইরে যেতে পারে, এজন্য। তাহলে এখানে আমরা একটু এই জিনিসগুলো, এ সিনালে দি ফিগুরা ইন্দিকা উনো জোনা পারলা ফেরমাতা দি অটোবুস। এটা অটোবুসের একটা ফেরমাতা, স্ক্রিপ্টো রোডে বুস লেখা আছে। ফিলোবুস অতোসনোদাতি ইন সার্ভিসিও পাবলিকো দি লিনিয়া সার্ভে লি অটোবুস পার ফাসিলারে দি মানবরা দি আকোস্তামেন্তো পের রিপিতারে, তার মানে রিপার্তিরে, তার মানে তারা যাতে খুব সহজে এখান থেকে রিপার্তিরে মানে কি চলাচল, মানে আবার যাত্রা শুরু করতে পারে। ভিয়েতা সস্তা, এখানে সস্তা নিষেধ, মা ননে ফেরমাতা, আপনি ফেরমা করতে পারবেন। de altri veicoli anche nei parte con strisce giallo di zigzag, ok, common qui, ok. Nei caso in cui manchi di segnalistica a terra, যদি তেররায় মাটির মধ্যে এই হলুদ দাগটা না থাকে, তাহলে সেক্ষেত্রে সস্তায় ভিয়েতাতা আ 15 metri prima, a 15 metri dopo il centro da fermata autobus। তাহলে এই যে অটোবুসের যে সাইনটা আছে, হয়তোবা সামনে এই জিগজ্যাগ নাই, এই জিগজ্যাগ নাই, তাহলে এই যে অটোবুসের এই সেন্ট্র থেকে এখানে 15 মিটার, এখানে 15 মিটার গাড়ি রাখা নিষেধ, ঠিক আছে? মানে বাই ডিফল্ট যদি এটা দাগ দেওয়া নাও থাকে, অটোবুস লেখা থাকে, তাহলে গাড়ি পার্কিং করা যাবে না, মানে সস্তা করা। ফেরমা ইটস ওকে, ফেরমা করা যাবে, কারণ বাস আসলে আপনি সরে যাবেন। Non è vero riservata al sosta anche di taxi, হ্যাঁ, এটা ট্যাক্সির জন্য না, রিজার্ভাটা এটা বাসের জন্য। non è consentito sosta 20 metri prima di strisce zigzag ও জালো। তাহলে এই যে জিগজ্যাগ আছে, জিগজ্যাগ থেকে 20 মিটারের মধ্যে বা 20 মিটার পরে আমাদের কনসেন্ট, এটা মানে জিগজ্যাগ থাকলে জিগজ্যাগে করতে পারবো না, 20 মিটার জিগজ্যাগের ইমিডিয়েট পরে গাড়ি সস্তা করা যাবে, কোনো সমস্যা নাই। ইনফ্যাক্ট এখানে আমরা যদি বলে যে সেন্ট্রো থেকে 20 মিটারের মধ্যে গাড়ি সস্তা করা যাবে না, এটা ফালসো, 15 মিটার অলওয়েজ। খেয়াল রাখতে হবে কোথায় বলছে কার্তেল্লো দেল ফেরমাতা, তার মানে নট এইটা, কার্তেল্লোটা যেখানে আছে, তার মানে এখানে একটা কার্তেল্লো থাকে, হ্যাঁ, এই যে কার্তেল্লো, এরকম কার্তেল্লো থেকে এদিকে 15 মিটার, এদিকে 15 মিটার আমি গাড়ি সস্তা করতে পারবো। রেইন্ত্রো বলতে বুঝায় আমরা একটা দোপ্পিও সেন্সো রোডের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, তাহলে দোপ্পিও সেন্সো রোড, তাহলে কোনো কারণে আমরা সরপাস্য করার নিয়াত নিছি, কিন্তু সামনে গিয়ে দেখলাম রেইন্ত্রো, তার মানে রেইন্ত্রো অবলিগেটরি আপনাকে সরপাস্য পরিত্যাগ করে আপনার স্থানে ফিরতে হবে, কারণ কি সামনে কন্টিনিউ লাইন হয়ে যাচ্ছে। সামথিং রং, সামথিং মানে কি আপনার আর রাস্তা নাই ফেরার, এই জন্য রেইন্ত্রো বলতেছে যে তুমি সরপাস্য শুরু করছো, বাট আর আর সামনে কন্টিনিউ লাইন। ফর এক্সাম্পল সামনে একটা কুরবা, সামনে একটা দোস্ত, ফর এক্সাম্পল সামনে একটা পাসাজ লেভেল, তো বলতে রেইন্ত্রো করো, হ্যাঁ, এখানে আর সরপাস্য করা যাবে না। এটার মানেই হলো এটা, অবলিগেটরি আমাকে রেইন্ত্রো করতে হবে, ওকে। রাস্তার মধ্যে এরকম স্ক্রিপ্ট থাকতে পারে 50 কিলোমিটার স্পিড, যে স্পিড এটা হচ্ছে কনসিলিয়াবেলে, হ্যাঁ, এটা অনেক সময় স্পিড লেখা থাকে কনসিলিয়াবেলে। আবার রাস্তার মধ্যে এরকমও থাকে স্টপ লেখা, আমরা জানি পি ক্রস এল সান আন্দ্রে, এটাও লেখা থাকে, বাস লেখা থাকে, ট্যাক্সি লেখা থাকে, এরকম লেখা থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে রাস্তার মধ্যে কি থাকে, প্রেস চাপ, তীর চিহ্ন দেওয়া থাকে কোন দিকে, রাস্তার মধ্যে আর কি লেখা থাকে, কোন লোকালিটিতে আমরা যাব, না ভেলোসিটা, যেমন ফর এক্সাম্পল এটা 50 কিলোমিটার ভেলোসিটি, আবার কোন লোকালিটি সেটাও থাকে। রাস্তার মধ্যে এরকম রিস্কৃত থাকে না যে সামনে জক্কো পার্ক, নো, ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটার মধ্যে থাকে, কারণ কি ইনফ্যাক্ট এই রাস্তার স্ত্রী সেগুলা পেরিকুলো যে হয়ে যায় যখন বৃষ্টির পানি পড়ে, তারা এটার উপর দিয়ে স্লিপ করতে পারে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে
যথাসম্ভব মানে এগুলো ইম্পর্টেন্ট এই কারণেই দিছে। আর কিছু না। তার মানে নরমাল কোনো কথা বলে যে সামনে যক্কো, সামনে পার্ক আছে, পার্ক, সামনে স্কুল, এগুলো আর রাস্তার মধ্যে স্ক্রিপ্ট থাকে না। রাস্তার মধ্যে এটা স্ক্রিপ্ট থাকে কোন লোকালিটিতে আপনি পৌঁছতেছেন সেটা স্ক্রিপ্ট থাকে। ফর এক্সাম্পল বোলোনিয়া, মিলান এগুলো থাকতে পারে। এগুলো পরীক্ষায় আসে এইজন্য বলতেছি। সিনালে ইস্ত্রিসে আম আ বর সিনালি জাল্লো নেরি। যদি বর্ডারে, ফুটপাতের বর্ডারে জাল্লো নেরি এরকম দেখেন, তাহলে সেখানে বলতে বুঝায় বিয়েতা লা সস্তা। সেখানে গাড়ি সেই পাশে গাড়ি সস্তা করা যায় না। সেই জায়গায় গাড়ি সস্তা করতে পারবেন না। জাল্লো নেরি জাল্লো। কিন্তু ফেরমা করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এই যে জাল্লো নেরি এরকম যদি আমরা পাশে ঘেঁষে দেখি, posto lungo del parte verticale del marciapiedi। মার্সিপিয়াদিতে এটা থাকবে, যদি এটা ইন্ডিকেট করা থাকে তাহলে ভিয়েতা সস্তা মা ননে ফেরমাতা পে তুত্তি বিকলি, এটা যেই হোক না কেন, যে বসই হোক না কেন, সবার জন্য এটা নিষেধ যদি এই জাল্লোনেরই বর্ডারের মধ্যে স্কৃত থাকে। ননে ভেরো কে কনসেন্টিতে সস্তালি অতবুস, অতবুস না, ইনফ্যাক্ট কেউই না। কি আবের তেন কি পেদেনি দি ফারে আতেনজিওনে আল জারদিন, জারদিনো মানে এটাকে বাগান বুঝাচ্ছে, জারদিনো যে অ্যাটেনশন দিচ্ছে, এটা একটা জারদিনো ফারে আতেনজিওনে, এটাও বুঝায় না। এটা বুঝাইছে সিম্পলি এখানে গাড়ি সস্তা করা যাবে না সামহাও। যদি এটা এরিয়া দি পার্কেজো ডেস্টিনাতা আ পার্সনে ইনভালিদি, তাহলে আমরা যদি এরকম দেখি তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড পার্সনের জায়গা, যেটা রিজার্ভ করা। এখানে গাড়ি সস্তা করা আপনার নিষেধ। যদি করেন গাড়ির পুন্তি কেটে দিবে, ৩ পুন্তি কেটে দেয় এখানে, হ্যাঁ? ৩ পুন্তি কেটে দেয়, প্লাস হইতেছে মুলতাও হয়। হুম? এই ধরনের ক্ষেত্রে একটা এই যে এখানে আমরা যে স্ত্রী সেটা জাল দেখতেছি জেব্রাতুরা করা, এটার কাজ হলো এখান থেকে একটা ডিজেবল লোকের যদি হুইল চেয়ার বাইর হয় যাতে হুইল চেয়ার অ্যাক্সেস করতে পারে এই এরিয়াটা দিয়ে, এই জন্য এই এরিয়াটা অতিরিক্ত এরকম জেব্রাতুরা, ইয়েলো জেব্রাতুরা করা থাকে। ইনফ্যাক্ট এটা এই কাজের জন্য। তাহলে এটা হচ্ছে ডিজেবল লোকের পার্কিং স্পেস। এটা হচ্ছে দোসো আর্টিফিশিয়ালে রেলান্তারে আল ভেলোসিটা। যদি আমরা এইরকম কোন সিম্বল রাস্তার মধ্যে দেখি, আসলে এটা একটা আর্টিফিশিয়াল দোসো, যে এখানে হচ্ছে স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার সিম্পলি একটা স্পিড ব্রেকার, আপনাকে আসতে যেতে হবে, এই এটার মিনিং। রাস্তার মধ্যে এই ধরনের রেলান্তারে অপটিকো দেল ভেলোসিটা এরকম থাকতে পারে। ফর এক্সাম্পল স্কুল বা ফ্রিকুয়েন্টলি মানুষ এদিক ওদিক পার হয়, এই ধরনের জায়গায় আপনাকে আগে থেকে বলতেছে যে ভেলোসিটা রেলান্তারে করো, মানে স্লো করো। তার মানে এখানে দেখা যায় এসপ্রেসো, এসপ্রেসো মানে থিকনেস গুলা ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে যায়। এসপ্রেসো ক্রেশেন্তে মানে এসপ্রেসো, এসপ্রেসরে ক্রেশেন্তে, এসপ্রেসরে মানে কি থিকনেস গুলা বাড়তেছে। তাহলে এরকম যদি হয় আপনাকে বুঝাচ্ছে রেলান্তারে করো, স্লো করো। ঠিক আছে? এটা বিয়াঙ্কো কালার থাকে। এটা হচ্ছে মদারারে ভেলোসিটা। মানে কি সামনে হয়তো attraversamento pedonale আছে। সামনে হয়তো স্কুল ফ্রিকুয়েন্টলি বাচ্চারা attraversamento pedonale দিয়ে পার হয়, এরকম আরকি। এটা বলতেছে রেলান্তারে করো। তার মানে এটা আর্টিফিশিয়াল দোস্য রেলান্তারে করা, এটাও রেলান্তারে করা। এটা লা strisce bianca laterale discontinue বলতে বুঝে আরেকটা রোডের সাথে কমিউনিকেট হইছে। আরেকটা রোডের passaggio carabile। ঠিক আছে? হইতে পারে বাড়ির গেট, গেটের passaggio carabile গাড়ি থেকে বাইরে হয় তাহলে ডিসকন্টিনিউ বর্ডারের লাইন থাকে। ঠিক তেমনি ডিসকন্টিনিউ লাইন থাকে যদি কোর্সিয়া দি আসিলারে জিওনে হয়, কোর্সিয়া দি দিসিলারে জিওনে হয়। ডিসকন্টিনিউ লাইন বলতে আবার এই লম্বাটা না, ডিসকন্টিনিউ লাইন বলতে এইটাকে বোঝায়, এই ডিসকন্টিনিউ। তাহলে আমরা এখান দিয়ে এদিক দিয়ে যেতে পারি ডিসকন্টিনিউ লাইন। ঠিক আছে? এটা কোর্সিয়া দি আসিলারে জিওনে। ইনফ্যাক্ট আমরা যদি দেখি বর্ডারের লাইনগুলো ডিসকন্টিনিউ হয় যদি এটা পিয়াজলা দি সস্তা হয়। পিয়াজলা দি সস্তা আপনি এখানে গিয়ে যেহেতু এখানে ঢোকার অনুমতি আছে, আপনি এদিক দিয়ে ঢুকে এখানে রেস্ট নিবেন। পিয়াজলা দি সস্তা। এইজন্য এটা ডিসকন্টিনিউ লাইন। আমরা যদি খেয়াল করি এই ধরনের রোড, তাহলে এখানে স্ত্রী দি গুইদা বলে। এটা আরেক ধরনের স্ত্রী দি গুইদা। ইন্টারসেজিয়নে স্ত্রী দি গুইদা। স্ত্রী দি গুইদা কেন বলতেছে? কারণ আমরা এগুলো আসলে ইনফ্যাক্ট সার্ভ করতেছে এই গাড়িটা কোন দিকে যাবে তার জন্য। এই গাড়িটা কোন দিকে যাবে? এদিকে। এভাবে। কিন্তু সেই সাথে সাথে এই দিকের জন্য এটা স্ত্রী দি গুইদা হয়ে গেল। কারণ কি? কারণ যদি এখানে তাকে পার হইতে হয় তাহলে এখানে যদি কন্টিনিউ লাইন থাকতো, ফর এক্সাম্পল এটা কন্টিনিউ লাইন দিত, তাহলে তাহলে এর যাওয়া যেত না, হয় একে এদিকে ঘুরাইতে হতো বা কিছু একটা করতে হতো। তাহলে যেহেতু এখানে ডিসকন্টিনিউ লাইন দিছে তখন এটা স্ত্রী সিধি গুইদা হয়ে গেল, তখন এখানকার গাড়ি এই রাস্তায় যেতে পারবে।
আদারওয়াইজ যেতে পারতো না। ঠিক আছে? এইটাই তাহলে স্ত্রী সিধি গুইদা যদি না থাকে তাহলে কন্টিনিউ লাইন থাকে। তাহলে কন্টিনিউ লাইনের অপরটাকেই আমরা বলতেছি স্ত্রী সিধি গুইদা যেখানে কাবাল্য তোলা পসিবল। আর কন্টিনিউ লাইনে তোলা যায় না। তো এর মধ্য দিয়ে আমরা আমাদের হাইলাইটেড জিনিসগুলো পুরোপুরি শেষ করলাম। ঠিক আছে? এখানকার ডিটেইলস গুলো আমি আপনাদেরকে বলব এই চ্যাপ্টার ২ টা ভিডিও আছে। ভিডিও আপনারা দেখে নিতে পারেন অথবা হাইলাইটেড আমি আজকে পাবলিশ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? হাইলাইটেডও দেখে নিতে পারেন। পুরোপুরি আমরা হাইলাইটেড আলোচনা করলাম। আ আগামীতে আপনাদের পরীক্ষা হবে। এটার উপরে একটা পরীক্ষা হবে ক্লাসে, একটা পরীক্ষা হবে বাসায়। আপনি বাসায় পরীক্ষা দিয়ে আমার সাথে এটার আরেকটা পরীক্ষা দিবেন এখানে। ঠিক আছে? তা এর মধ্য দিয়েই আমরা এটা শেষ করলাম।